শুকরিয়া তানফির আলহামদুলিল্লাহ। আমার পূর্বে কথা বলেছেন আমাদের কলেজার টুকরা এই এলাকার রাহবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিপ্রেজেন্টেটিভ শামীম ভাই। আরও কথা বলেছেন আমাদের সম্মানিত খতিব মোশাররফ ভাই। আরও অন্যান্য ওলামায়ে কেরাম কথা বলেছেন। শুকরিয়া তানফির আলহামদুলিল্লাহ। আমি প্রত্যেকের কথা শুনেছি, খুশি হয়েছি। আপনারা কি তাদের কথা শুনছেন? শোনেন না, মিশা কথা কন কিনলে সোরেও তো মসজিদে মিশা কথা কয় না, তুই মাহফিলে বই মিশা কথা কস। ওনারা যে সুন্দর বয়ান করছে ওইগুলো মূল্যবান। কাদ ইউজাদু ফিল নাহার মা লা ইউজাদু ফিল বাহার। অনেক সময় নদীতে যা পাওয়া যায় সাগরে তা পাওয়া যায় না। নদীতে সেউয়া মাছ পাওয়া যায়, ছোট ছোট মাছ, আমরা বাইলা শুনি কই রে, তোরা কি থাকস? ও মা 100 মাইল দূরেও আমি লিখেছি নি হেতেরে এমনে নোয়া গাইলে হুজুর কয় না, কেমনে বাসা এডে মিলি গেল। এই মাছগুলো নদীতে পাওয়া যায়, ঢাকা শহরে বড় হোটেল হইবি ছোট ছোট মাছ। এটি সাগরও হাম জানি, সাগর গজার ডলফিন, তারপরে সাবফিন, কত ফিন পাওয়া যায়, এগুলো হাম জানা। তো ওনারা যে আলোচনাগুলো করছে এগুলো তোরা আসর থেকে শুনবি, কার দোয়াটা কার আলোচনাটা তাসির হয় বলা যায় না। পাবলিকের একটাই খাচ্ছে হলদা নথিতে ওয়াজ শুনবো, ডাং 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 করে বেড়ি খায়, তারপরে ঠেলা ঠেলি গুতাগুতি বেগ করে হান খায়, সাউয়া দোয়ানো বই খায়, আফসারি কতক্ষণে আইবে দৌড় দিয়ে শৃঙ্খলা পর্যন্ত নষ্ট করে। আমার ঠিকও তো কয়, আয় কত বড় মন কষ্ট হয় জানোস, কারণ তারাও তো আলেন, তারা কোরআন থেকে কথা বলছে না, তাকে কিতাব কি আরেকটা নেই। আর পাবলিক এমন মফিজের মফিজ, ইসমাইল ভাইয়ের নামে আগা দেয় আর নাম দেয়, হেমিয়ার ফসমের এলেম আর কাছে আসেনি, সাইফুল্লাহ মনির ভাইয়ের নামের আগা আর নাম দেয়। এটারে কয় হাগলের মাথা খারাপ, হাগলের হাগলামি করিচ্ছে। মুরব্বীদের নাম আগে দিবি, যারা সিনিয়র আল্লাহওয়ালা তা করে আগে রাখবি, বরকত আছে, ঠিক নেই? যতই বুঝাই ওই যেই সেই। তো তাইলে আজকে ভাইয়ে বয়ান করবো, আল্লাহ যদি কবুল করে, সবর ও শকর নিয়ে। সবর ও শুনবি, এ সবর নিয়ে আল্লাহ 70-এর অধিক আয়াত নাজিল করছে। আয় করতে আছি সুবহানাল্লাহ রে, না শরম, তুই কেন সুবহানাল্লাহ করবি? তুই হ্যাকের মধ্যে বয়সের জন্য তো কষ্ট, সুবহানাল্লাহ এনো নাই তো ক ভাই, একটু কষ্ট দিই। আমরা করে 1 সেকেন্ড কথা বললে এখন 810 কোটি মানুষের কথা বন্ধ হয়ে যাবে। আপনারা এই সাউন্ড বক্সটাতে কেন গেরোয়া দিলেন? আমনের কারণে ওইদিকে তো সাউন্ডটা যাইতো না। এখন অন্যায় করলে আপনি আল্লাহর কাছে আসামি হয়ে যাবেন, কারণ প্রোগ্রামটা তো আপনাদের জন্য করতেছি না, সারা ওয়ার্ল্ডে পৌঁছায় দিব তারা। 810 কোটি মানুষ এগুলো শুনবে, ইংরেজিতে অনুবাদ করবে, আরবিতে অনুবাদ করে, অটো সিস্টেম অনুবাদ করাই আছে ইউটিউবে। রফিকুল্লাহ কি কয়, ফাঁপ করে অনুবাদ অটো সিস্টেম হয়ে যাবে। আমরা করে কেন ডাক দিব ভাই? আগে তো 20 মিনিট সময় নষ্ট করছি। এরে কাশেম নি না কালাম্যা, ওই হিডার রিফ্লেকশন কম আসছা, 1 পয়েন্ট হিডা কমাই লইব তোরে ভাই। এগুলো তো বোঝন লাগে কোন গা ফাঁত ফাঁত করে, এই আইগেরে একটু পাওয়ার হতে দিলে সারব, তাহলে অ্যাকুরেট হয়ে যাব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আলোচ্য বিষয় সবর ও শুকর। সবর ও শুকর, সবর মানে কি ভাই সাহেব? ধৈর্য। আসেনি তো ধৈর্য? নাই নাই নাই, মুসলমানের ধৈর্য কম, সারা পৃথিবীর অমুসলিমের ধৈর্য আছে। এ বাইডেন 78 বছর অপেক্ষা করছে এমিয়া প্রেসিডেন্ট হইব, আল্লাহ তারে করছে, ধৈর্য ধরছে। একবার আত্মহত্যা করতে গেছে গা, জীবন আর রাখতাম না, বড় বোগা ফ্রাইমের বোগাও শেষ, হোলামাইয়াও শেষ, সিনেটর রয়েছে, কোনো জীবন আর রাখতাম না, ধৈর্য ধরছে। আব্বা কইছে ছোটবেলা ধৈর্য ধরিস, এক ধৈর্যের কারণে সারা পৃথিবীর বাদশা। কিসের কারণে? ধৈর্যের। তুই ধৈর্য ধরছি? হ্যাঁ ধরস। বিয়াল্লা হাগল যে দর্শন করস, ব্রিজিং করস, মা বা ভিয়ান করামি এবছর যাক কোনাই হাতে আইব উড়ালা, ওর কথা কয় না। আল্লাহ আল্লাহ শানু কয় বান্দারা, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব।
আমি আল্লাহ প্রত্যেক আমলের হিসাব, প্রত্যেক আমলের যা যা বদলা গুনে গুনে দিই, বস্তাত ভরে দিই, টনে টনে দিই। শুধুমাত্র একটা আমলের সওয়াব আমি আল্লাহ গুনে দেই না, সেটার নাম সবর। বেগাইরে হিসাব, হিসাব ছাড়া দিয়া দেয়। সবরের আমল কি ছাড়া দেয়? হিসাব না। তোর গ্রেস ফার্স্ট হইতে যত নম্বর লাগে এত নম্বর আল্লাহ দিয়ে দেয়। ও ঠাঁসাই লই যা, এটা আল্লাহ দিয়ে দেয়, ঠিক কিনা? আর আল্লাহ এরপরে বলে, আয় দুনিয়ার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান কারগর লগে থাই না, আয় একটা পার্টির লগে থাই। কে কয়? এক পার্টির লগে থাই। সে পার্টির নাম হচ্ছে ধৈর্যশীল। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ জাল্লা শানু ধৈর্যশীলদের সাথে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, আস-সাবরু নিসফুল ঈমান, ধৈর্য হচ্ছে ইমানের অর্ধেক। ইমানের কষ্ট করে নামাজ পড়েন, হজ করেন, জিহাদ করেন, কত কিছু করেন, আর যে কোনো কাজের ধৈর্যের সহিত যদি থাকতে পারেন, ধৈর্যের সহিত যদি আমলটা নিষ্ঠার সহিত সমাধা করতে পারেন, তাহলে আপনি অর্ধেক সওয়াব বেশি পাইবেন। অর্ধেক আপনার ইমান, ইমানের অর্ধেক কামেলে মোকাম্মেল হয়ে যাবে। কি? ধৈর্য। কি? ধৈর্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, জান্নাতের গোপন একটা আলমারি আছে, আলমারির মধ্যে একটা সোরা ডয়ার আছে। গোপন ডয়ার আর কি? মহিলারা যে ডয়ারে আলমারির স্বর্ণ অলঙ্কার রায়, এটারে নোয়াখালী কি কয়? আর গোপন তো কয়, শুদ্ধ ভাষা তো গ্রাম্যটা কি কয়? সোরা ডয়ার। কি ডয়ার? আর লগে কথা লুকাই তোরা হাতি রে। গ্রাম কি কি কথা কয় সেটি আমি জানি। কাঙ্গ হেতনে হে কুলে গেছে, ছোট ছোট লারক হেতন। এদিকের ভাষা দারুণ একটা মজা আছে। হেতন ও আঙ্গ হেতনে হে দিক কুলে গেছে। এই ডয়ারের কি ডয়ার কয়? ওয়ার্কশপে কই লিখে দিছে এটাকে সোরা ডয়ার বলা হয়। কইছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, এভাবে জান্নাতের একটা গোপন আলমারি আছে। আলমারির মধ্যে গোপন একটা সম্পদ আছে, সেটার নাম ধৈর্য। সেটার নাম ধৈর্য। ধৈর্যশীলরা সাকসেস হবেই হবে। তারপরে দাউদ আলাইহিস সালামের কাছে ওহী নাযিল হলো, তাখাল্লাক বি আখলাকি ওয়া ইন্না মিনাল আখলাকি আন্নী আনাস সাবর। ও বান্দা, তুমি আমার তাখাল্লাক বি আখলাকি, আমার চরিত্রে চরিত্রান্বিত হও। আমার চরিত্রের একটা জিনিস হচ্ছে ধৈর্য। আমি আল্লাহ নিজে ধৈর্যশীল। আনাস সবর, আমার নাম সবর। আল্লাহর নাম সবর। এবার আসেন, হুরাফি কাপে ওয়াজ দিলে আপনারা কোনো শুনতেন না, আগের আফসারি নাই। হরুগা আফসারি যেভাবে ওয়াজ করি লাড়া খাবাইছে, ওয়াজ যা কি ওয়াজ করে আটা বুঝি না যাইতার নাট ঘটি বেড়ি করব। তো বললে হার কিসিমের মাল, বত্তা, ইলিশ মাছ, গরুর গোস্ত সব হাই লইব হয়েছি। অসুবিধা আসেনি? অসুবিধা? তোরা কি চাস? হে মেডিসিন লই আইব হয়েছি, ঠিক নি রে? ইমানের সাথে সবরের সম্পর্ক, দেহের সাথে মাথার যে সম্পর্ক। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আফসারির দেহ আছে মাথা নাই, বেল আসেনি? আবার মাথা আছে দেহ নাই, বেল নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, তারপরে দেহের সাথে মাথার যে সম্পর্ক, ইমানের সাথে সবরের সে সম্পর্ক। ইমানের পিলার চারটি। কয়টি? এক নম্বর হচ্ছে ইয়াকিন, দৃঢ় বিশ্বাস। 2 নম্বর সবর, ধৈর্য। 3 নম্বর জিহাদ। 4 নম্বর সুবিচার। নাই বিচার, সুবিচার আসেনি? সুবিচার নাই। তোর বিবেক কুত্তা মুচ্ছে, গভর্নমেন্টের কোটি কোটি টাকার রাস্তা তুই বাড়ির মধ্যে দিস, তোর রাস্তা কিনার দি গরু সনা মনা যা আছে সরকারের না, যা রোডে দিকে হাসি না খাল্লা দানি আসবো, এটা কথা কয় না কা? তো করে রোড করে দিছে, রোডে দি তোরাই আসবি। হেফাজতের দায়িত্ব কার? তো গো কার? রাস্তা রিজেনের ইটগেন ব্যাগেন লই গেছে কই কি রে? রাস্তাতে ভাঙা কহজুর ইজেনেরিট হয়ে গেছে, খাড়াটা আর কি ডারে ইজেনেরিট কয়। মেগাডাম সহ নিহাতে লোড বানালাইছে, ফিলার বানালাইছে, কি রেডি কর না? রাস্তা ভাঙি গেছে। তো রাস্তা ভাঙি গেলে এটি কিন্তু এনো হরি থাকবার কথা। তাইলে আশেপাশে রাস্তার আশেপাশের মানুষগুলাকে কি বলা হয়? চোর না ভালো?
আমি যদি সুর কই আরে অন কন্যাই ভগ তুই শো বাইরে মতো করি গো তুই শো আটকে ইচ্ছ তুই আট খুল খুল খুলছ তুই এমনি তুই শো এক একটা ইট 10 টাকা 18 কোটি মানুষের হক ইজিন রাস্তা ভাঙি গেছে ভাঙছে তো তুই ইট লেগেছ কা হাতে গরুর তলে দিছে ইটি গেছে এরকম মুসল্লি বর্তমানে আরো আছো একজনও নাই রে নাই ওয়াজনে খিলাম আফসারির পকেট মোড় হইব আর হাতের এই ফ্যাডের ভিতরে কইতর গোস্ত হান্তাইব তোগো নসিব যাই সেই শুধু আর হেডের যদি রিমান্ড নেই আল্লাহ যদি হেডের ফিডা দেয় আল্লাহ কসরে হেড তোর ভিতরে কি হেডে কইব আল্লাহ আল্লাহ কইব কি তো আল্লাহ সারা পৃথিবীর কৈতরের বাক্সার ভিতরে যত কৈতর থাকে আফসারির হেডের ভিতরে এর বেশি কৈতরের বাচ্চা আছে এতেরে কোবান ঠিক নি রে হিয়েলের যদি ফিডা দেয় আর আর হেডের যদি ফিডা দেয় রিমান্ডে মেসেজ আইব খবর আইব হিয়েলে কো আল্লাহ আই জীবনে 100 গা মুরগা চুরি করছি হারিকে গো তারপরে নুরুর গো 100 গা মুরগা নজরে গেলে চুরি করছে আফসারি হুজুরের নাম দিয়ে হেতে হেতে লক্ষ লক্ষ মানুষের মুরগা খাইয়ে লাইছে আই হিয়েল্লা তুনো 2 ক্লাস নিছে রফিক আফসারি তাহলে রাস্তার জিনিসগুলো ধরবি নি কথা কো ধরবি সুবিচার করবি ভাই রাস্তাগুলোর হেফাজত করবি তুই পুকুরে মাছ চাষ করস তুই খাস তোর বউ খায় তোর আবার কর মাফ করে দিছে অনেক ছাড় দিছে গভর্নমেন্ট তুই গভর্নমেন্টের বলকটা পর্যন্ত শেষ করে দিছ তুই দুগা বস্তা বালু দি দিলে তো রাস্তাটা ভাঙতো না এই সমস্যাটা আমি সমগ্র বাংলাদেশ দেখতে পাচ্ছি কলিজা থেকে রক্ত বাইর হয় আমার এক একটা রাস্তা করতে দেশের কত ক্ষতি কত কষ্টে টাকাগুলা করে মনে থাকবো রাস্তাটারে নিজের দেহের মতো হেফাজত করবি আল্লাহ তোরে দিব মনে থাকবো তুই জানস এই রাস্তা আমাদের কত টাকার ফার্স নষ্ট হয় হাজার হাজার কোটি টাকার ফার্স ধ্বংস হয়ে যায় ওয়াজ করি জিগুন নেই প্রতিদিন গাড়ি ডলা খাই ইগুন লস দিয়ে লাই মানে মধ্যে বেশি আটা কিনে হাতে মধ্যে বেশি এদিন বাজরা যা দিছে টিয়া হাতে টিনের লগে লাগাই শেষ এই দুঃখ কারে কইম গাড়ি ওলারা ছাড়া এই দুঃখ বুঝতো না তোরা তো মনে করস লাখে লাখে টিয়া আইলে যে আইয়ে কাইতে আছি আসলে আই কি মনে কষ্ট আছে আই জানি কাইলা লুকিং গ্লাস লাগাইতাম যাই ফেনি 120 কিলোমিটার গাড়ি বেশি চালাইছি ঠিক নি রে মনে থাকবো দেশের রাস্তা নষ্ট করবি আর আতুডা ওয়াজ বহুত করছি এবার কিছু সামাজিক কথা হন আতুডা আর জীবনে রাস্তা নষ্ট করতেন না আজ যে মাছ চাষ করি আর পুকুরে গভর্নমেন্টের রাস্তাটা বাইতো না রাস্তার ইঞ্জিনিয়ারিং চুরি করতেন না ব্যাগে কয় না তো তাহলে সুবিচার এটা কি সুবিচার এনসাফ করবেন আপনি যাচ্ছেন নিজে মাছের কল্লা হেড রান খাইতেন চান আনার লগের গাও তো খাইতে চান এনসাফ করে চললে ইমানের মজা পাইবেন আল্লাহ আপনার ইমানের সহিত কবুল করবো আপনার দেশের সম্পদ দশের সম্পদ দেশবাসী আপনার দোয়া না করক অটো সিস্টেম দোয়া আপনার কবরে পৌঁছে যাবে কে কয় চূড়ান্ত পরিণাম চূড়ান্ত সওয়াব আমার মুত্তাকিদের জন্য আল্লাহ কবুল করো সবরের হাকিকত ফেরেশতা মানুষ ও পশু পশুর হাতের খায়েশ আছে সবর নাই আসেনি কুত্তা জিডা হয় খাইয়ালা ওর কথা কয় না হাতের লোভ সামলাইতে আর না ধৈর্য নাই খাইয়ালায় তাহলে এতে চাহিদা আছে কিন্তু কন্ট্রোলিং পাওয়ার নাই ফেরেশতার গো চাহিদা নাই কন্ট্রোলিং পাওয়ার কি তো দরকার এদের বিয়ে নাই শাদি নাই ইভডিজিং নাই মদ খাওয়ান লাগে না তারপরে গেরামড লাগা নাডামি লাগা দিয়াতে সার হানির তারপরে জনসভা করণ লাগে না হাতে হ্যাঁ হাতে কোনো ছাওয়া পাওয়া নাই এই সবরের পরীক্ষা হবে শুধুমাত্র মানুষের তাদের চাহিদাও আছে সবর কন্ট্রোলিং পাওয়ারও মহান আল্লাহ তাদেরকে দিছে সুবহানাল্লাহ ভাই কই সব কিছু কবি নি আর জোরে আগো কাঠল তলি জসিমের মাইয়া যাইতে আছে লক্ষ্মীপুর সরকারি কলেজ কোন রে জসিমের জিগে এমন ডকের রে হুরা লক্ষ্মীপুরের লক্ষ্মী মাইয়া 1 কোটির চেয়ে ডকের মাইয়া ও মা গো জাল লাগছে কত সুন্দর লাগে আগো হইয়ানের হারুক টারুক রাজ্জাটা যাবে গুরু আল্লাহ কিতা জাল আকাশে চাঁদ নিগন
এইভাবে চাইতে লাগলে চোখের সবার কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, চোখের টানি লই আনতে হবে বেয়াদব চাইছা বলে ওজন না চাইলে তো কোদের মন কষ্ট কিতা গেল, কুলজাটা তো হাড়ি যার কোদের চাইলে তো ভালো হয় না রে না, চাইলে খবর আছে, না চাইলে যদিও 5-10 মিনিট তোর কোদের কষ্ট লাগে, কিন্তু চাইলে যদি ছয়ে যায় তোর এমন কষ্ট লাগবো রে মরণের আগের দিন পর্যন্ত মাইয়া ইজ্ঞার কথা মনে থাকবো। তাইলে চাইলে লাভ না চাইলে লাভ? চাইলে যদিও সাময়িক লাভ হয়, কিন্তু না চাইলে মরণ পর্যন্ত লাভ। ইমানেরও মজা হইবেন যারা ক্লাস 5-এ হচ্ছেন। কোন ক্লাসে? ক্লাস 5-এ মাইয়া জিজ্ঞা দেখছিলেন আপনার ক্লাসমেট সুন্দর আছে, এটির নাম হাসিনা, খালেদা, আয়েশা, জরিনা, খাদিজা। অনমন হয় বরে কয় আঙ্গো ক্লাসে ওকে মাইয়া দেখছিলাম, হেতি অন্ত আসতে নৌকা জিউতের মালিক যে সুন্দর চেহারা দেখছি, কিন্তু ছোটবেলা না বালেক অবস্থা কিন্তু কোনো হেতের মনে হয়। এরকম মনে হয় না মুসল্লি আজি সাহেব একজনও বর্তমান আর মাহফিল নাই রে, নাই। তাইলে চাই কি লাভনি রে যুবক, কথা ক আর চাইবিনি, কথা ক। আর শোনা বন্ধুরা গান লে দিছে এক নজর না দেখলে বন্ধু দুনিয়া আন্ধার, দুনিয়া তো কারণে যায় গো, এক নজর না দেখলে বেলে কিতা দুনিয়া কি হয় আন্ধার হয়, আল্লাহর গজব। হাই কই এক নজর না দেখিলে মদিনা দুনিয়ায় আন্ধার হয়, মদিনাতে না যাইলে বন্ধু দম যেন মর যায়, ও নবী তুমি কই কই রে প্রাণ বুঝি যায় রে, ঠিক না? তুই মদিনা না চাইবি, এক নজর কারো চাইতি তুই হমানের চাইতি এরবি সত্যের জন্য লগে আল্লাহ নিজে বিয়ে পড়াই দিব, কাজী সাহেব লাগবে না, আল্লাহ নিজে কাজে নিজে উকিল নিজে বিয়ে পড়াই দেয়, মসজিদের ইমাম সাহেবের মতো সব ভূমিকা আল্লাহ করবো। এই কোরআনে ঘোষণা দেয় ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ তোমাদের সাথে তাদেরকে বিয়ে পড়াইয়া দিব। কেমন রমণী রে, প্রায় তো আমি বলি রে, কে শুনে কার কথা? নবীজি কয়েফ গেছাং রেট প্যাকেজ দিচ্ছে, জান্নাতের হুরেরা যদি একটু থুতু নিক্ষেপ করে সমগ্র পৃথিবী মোহিত উদ্ভাসিত উল্লাসিত আলোকিত বিমোহিত সুগন্ধে পাগল পারা হয়ে যাবি। আর রে তাইলে তুই জিজ্ঞার লগে প্রেম করতে দোয়া করছে, বাবি ইয়া করছ, বাবি সাহেবের গাপ কি হচ্ছে সুগন্ধ আসেনি রে, বডি লোশন বডি স্প্রে যত রকমের মাখস অজু করলে নাই যে দুর্গন্ধ, হে দুর্গন্ধ, তুইও তো দুর্গন্ধের ফ্যাক্টরি বগলের তলন টেস্ট করছ, তো কথা কয় না। তাইলে কিসের সৌন্দর্য তুই পাগল? আসল সৌন্দর্য হুর, জান্নাতের হুর আমার আল্লাহ তোমাদের জন্য রেখে দিয়েছে। তাইলে এটার নাম ধৈর্য। এই ধৈর্যের পরীক্ষা দিব কে? মানছি মনসা খাইলেতাম সুদ দিবলিছে দূর সুদ বাদ দেখা বোবা হুতের ইনকাম, বুড়ি হানার ব্যবসা, মার খা, কিন্তু ধৈর্য ধরতে হবে, মাগো কবর মার। এইভাবে ধৈর্য ধরলে ইমানের মজা পাওয়া যায়। এগুলা হচ্ছে ইমানের ফিলার। আর এই পরীক্ষাটা সবরের, এই হাকিকতের পরীক্ষাটা আল্লাহ মানুষদের থেকে গ্রহণ করিব। সুবহানাল্লাহ। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহির লেসনটা আমি দিতেছি, এটা অনুবাদও করছি, কিতাবটা শেষ, আর 5 বছরও সাবাইনো সাবাইবো কিতাব আবলিগে নেয় না, অন ফেসবুক আর ইউটিউব তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত নাই। 100 বাড়ি পরীক্ষা করিয়েন, দেখবেন যে কোরআন তেলাওয়াত নাই, হুজুর চাইয়েন। আর আয় রফিকুল্লাহ করতাম না, আয় তো ওয়াজ করি দেই, আল্লাহ কোরআন চাই না দেখতে, আয়ও তো গোদল্লাহ হান্দাই গেছিলাম, অলফেল্লাই কথা কস, অলফেল্লাই আয় তো গোদল্লাহ হান্দাই না, হ্যাঁ তো কোরআন হইড না। আমি গবেষণা করছি, 100 বাড়ির ভিতরে একটা বাড়ি তো কোরআন তেলাওয়াত হয় না। তা আল্লাহ দুনিয়াটা কি রূপ দিয়ে রাখবো রে, সামনে মাইরাই রে, মারিয়ে নেব আল্লাহ তো করে, সারা পৃথিবী উত্তপ্ত রে। 810 কোটি মানুষ বোধ হয় আজ জীবনে আসিল না এই দুনিয়াতে, পৃথিবী সৃষ্টি হইতে এ পর্যন্ত একসাথে এত মানুষ আসিল না, বেশি হইলে শেষ। ওই ময় মুরব্বীরা কইতো যে নালে উৎপন্ন হে নালে বিনাশ হইব রে, কি হইব? বিনাশ হইবি। পৃথিবীতে এ পর্যন্ত কোনো ইতিহাসে দেখা যায় না, আমার জানা মতে আর কি, আপনারা হয়তো ভালো ইনফরমেশন জানেন, 810 কোটি মানুষ একসাথে এতজন ছিল না, ছিল নি, আরো কম, আবার কমা লাগব। এ সর ওড়ি দেখবো, হুইরের মধ্যে মাছ বেশি হয়েছিল, হাঙ্গস হয়ে গেলে প্রতিদিন লাগে 40 বস্তা খাদ্য, পিকআপ 2 আন করে টানে। তো মালিকে কজা কেজি আনি করে যেন হয়েছে 10 পিকআপ বেশি এলা কমালা,
মালিকে তো করে কমা লাগব মারি বিশ্বযুদ্ধ অতি সন্নিকটে খাইয়ালা নামাজ পড় বিয়ে করস টাকা তোরা এইটাই বুঝলাম না তোর বিবেকে কুত্তা মুচ্ছে নি দেনাগা চাকরি আছে তোকে ব্যাগের দেনাগা আমি তো চাকরি একটা আবিষ্কার করছি চাকরির নাম ডাং ডাং চাকরির নাম মায়ের ভাড়া যদি জিজ্ঞা হলা কি করে ডাং ডাং করে চাকরি 60% প্রাইমারি স্কুলে সে তীরা লই গেছে গা জাতীয় দলে হে সে তীরা খেলে তারপরে রেসলিংও খেলে ঘুষা সে তীরে তো হলো আর কিতা করবো বলে আর হলা ডাং ডাং করে মহাবিশ্বে একজন মহাপুরুষ আছে কয়জন যার জান্নাতি কন্যাকে একটা বেকার ফলার লগে বিয়া দিছে হোলা গাও কিন্তু গদ জমায় তার নাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর মাইয়াগার নাম ফাতেমাতু জোহরা খাতুনে জান্নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মাইয়াগারে বেকার হোলার কাছে গদ জমায় এক গরো থায় বিয়া দিছে আর আঙ্গ হোরেরা এমন সিটিং রে শুধু জিজ্ঞা হোলা কিতা করে সব দি বিয়ার লাইলে চাকরি টাকরি না থাকলে চাকরি বেলে আফসার কাকুয়ে দিছে চাকরির নাম ডাং ডাং চাকরির নাম হোলা কি করে ডাং ডাং করে হোলা কি করে আর জোরে আরো কিছু শ্বশুর আছে এগুন শ্বশুর নামে শকুন হয়তো আমার কথা মনে কষ্ট আইব এরা আসলে শ্বশুর নয় শকুন মাইয়াগা ডকনক সবালা আছে প্রবাসী জামাই ভালো জামাইছে কলকারখানা জামাইছে বিয়া দিছে মাইয়া জামাইর ভাই থায় না হোরের কাছে রায় দেয় বিদেশ তো ড্রাফ ফাটায় খায় কোন আমার মাইয়া তোমার বাড়িতে থাকবে না আমার কাছে থাকবে মাইয়ার দোহাই দিয়া জামাইয়ের টাকা খায় এদের নাম শ্বশুর নামের শকুন এরকম শকুন শ্বশুর আমাদের এই লক্ষ্মীপুরে নাই রে নাই আর গাড়ি ব্যাংকটি আটসের কেন আর আবার ইলে বেটা রাজি সাহেবেরা কবেলে নাই রে আল্লাহ দয় একটা ইজ্জতটা রাখা আচ্ছা আবার কইস বলে নাই নাই রে আমনগো মাইয়ার বা ঘরে আয়ো তো মাইয়ার বা আমনগো ফায় হাত রাখি বলি আমনের মাইয়াগারে যদি বিয়ে দেন একটা সোনার ছেলে সে জানাবে বিচার থেকে বাঁচবো আপনিও তো সওয়াব পাইবেন আপনার মেয়েটা একটা দুর্ঘটনা করলে তাহলে তো আপনারও গুণ হইব কথা ঠিক নেই সাহাবাই কেরাম ফিন্দনের লুঙ্গিটা লই যাইতে আর মুহাজিররা মদিনা তৈয়বা আনসারেরা কয় নবীও আত্মবোধ গা কে কই আর বো সারিগা আর ভাই ইগুনের আই বিয়া দিয়ে লইম এ করেন আর বো তিনগা তালাক দিয়ে লেছি ইগুনের রান্না বিয়া করে দেন মোর আনা আনবো কত কাঁঠাল তলি তার দোয়ান সাইরান আছে তিনা নার বাই করে দিতেন এইভাবে আনসারেরা মুহাজির করে সহযোগিতা করছে আর অন শ্বশুরের ঘরে হাই না জামাইরে সহযোগিতা করিন না শুধু খাম 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 শুধু খালি হলা এস্টাবলিশ হয় না এস্টাবলিশ কি হইব দুনিয়ারে তো ফিলার নাই দুনিয়ার ফিলার আসেনি এস্টাবলিশ কখন হইব পদ্মা সেতুর ফিলারটা যে দিছে 350 মিটার নিচে হানির মেয়েটি কি এর ফিলার চতুর্দিক থেকে বালুয়ে সাবদিক ব্যালেন্স লাগাইছে দোতলা ইয়ান্দি থাকতে পারব নবীজি মেয়ারাজে দেখছে সিনে হুতে একটা লটকা দেখছে নবীজি এ সোলাই হড়ে মঞ্চ বাঙ্গের হেদিনের মতো হরুগের মতো এই মঞ্চ বাঙ্গে কষি রে ভাঙে গেছে হবে এমনের রে নিকষি রে তোরা দে এতে লোক উৎসব যদি মঞ্চটা ভাঙে এ কষি আর এটা কয়ে ভাঙে কষি লাগনে মঞ্চ এটা ভাঙে কই বললে বই এসেছিল এত আফসার হিসেব কালি আর নাই আন্নারলে হরি আই মাইকো সারি দো কির বাইক স্যার আই বলছি আই জানি যে হাতে ভাঙি কনে যাব নিচে বইব 2 ফুট নিচে নামিও ওলারে কয় আব্বা পরীক্ষা পাস করছিস তুই না ফেল করছিস তুই না তুই ফাঁসও করছ ফেলও করছ তুই কিতা করছিস 1 বছর নিচে নামছি তোরা তো ডরে বেগুন উঠি গেছ এ কাশেমের আবুলের ব্যাগ টাট্টার চলে সব ডিমত্তি বিপদের সময় জুত করি থাকবি আল্লাহ সাহায্য আসা পর্যন্ত ঠিক নেই ডরাচ্ছে ডরাবি নি তো এবার কইছিলাম কি শ্বশুর কোন কথাটা কইছিলাম হ্যাঁ হ্যাঁ তো এখন ছেলেরে আপনি সহযোগিতা করবেন করলে আপনি সওয়াব পাইবেন কি পাইবেন সওয়াব পাইবেন নেক পাইবেন প্রেমিকের দর্শন বেড়ে গেলে পৃথিবীর তো অশ্লীল কার্যক্রম বেড়ে যাবে মানুষ গজবের তলে পড়বে মাদক দ্রব্য এ হয়ে যাবে ইফটিজিং বেড়ে যাবে পরিণত বয়সে আপনারা দিয়ে দিবেন এইটা শনিবার সুতা দি নবীজি কয় জিব্রাইল এটা কিটা সোলাই হড়ে হুজুর কয় এটা পৃথিবী
এই মস্করার সুতা দিয়ে আল্লাহ বান্ধি রেখেছে, কইটা তো সোলাই হরের, সোলাই হইডে হইডে যত সময় পৃথিবীর তত সময়। তাইলে পৃথিবীর ফিলার নাই, কি নাই, কি এস্টাবলিশ হইব? বালা হলা চাই দিছেন চাকরি ব্যক্তি, হাতে উল্টে অ্যাক্সিডেন্টে ঠ্যাং ধনুমান শেষ তো শেষ। গরিব চাই দিছেন, দেয়া যায় হাতে উড়ি গেছে, আল্লাহ দিলে করে কে? আল্লাহর প্রতিও বিশ্বাস নাই মুসলমানের। মা গো মাইয়া অজ্ঞা ডকে রইলে তো বেড়ার গছে বাম্পার, আর মাই আল্লাহ মগো মেকাই অমুকের বদিল্লা রায়নি যে একটা ভাবলো হারে বুড়িকে সিনা লাড়ি হারে। আমার নাতিন না বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে পড়ে। আসসালামু আলাইকুম দাদা। আসসালামু আলাইকুম। গেলি রে গোলামের ফু, নবীজি হ্যান্ডম দিয়েছে এই গ্রামের প্রভাবশালীর মাইয়াগার যদি চোখা দূরদেশের হল আছে গজ্জামে বিয়ে দে, তার তো ইজ্জত আর রাখতে দিত না। দেখছি এতে কি এর সম্মানী, এর মাইয়াগা এমবিবিএস লাস্ট ইয়ারে হরে, আর কোন রোহিঙ্গা বইঙ্গা চাই বিয়ে দিছে, বাদামিয়া চাই বিয়ে দিছে, ঠিক নি? নবীজি জানে তার উম্মতরা এই সমস্ত ঘটনা ঘটাইব, তাহলে কাউকে ছোট ভাবিয়েন না, আপন ছেলের মতো টানি বুকে লইবেন, ঠিক কিনা? মানতো না এর হর এস্টাবলিশ হন লাগবে। তো এস্টাবলিশ আল্লাহর উপরে ছাড়ি দেন। তবে যুবকেরা বইতে আছে যেটি ইবলিজিং করব, দর্শনের লগে জড়িত, ডাং ডাং করবো, আজারকে থাকবো, ক্যালাম বোর্ড খেলবো, আল্লাহ তো এদিন একটা মাইয়া বিয়ে দি, কোনো লাভ নেই, কোনো লাভ নেই। এত সিটিং, এতে কি আরো ধরে এরকম সিটিং ফোলা রাত যারা একজনও ইয়ানো বর্তমানে নাই রে, খাইছে ব্যাগ খালি আসে আসে, খেলবি নি আর? ওগা গাছ লাগা, ওগা ফেফে গাছ লাগা, ওগা গাছ লাগা, ওগা মরিচ গাছ লাগাইলে মরিচ 300 টাকা দিয়ে বেশি গাছ, তবু আল্লাহর গজব হইড নকা 300 টাকা। বাংলাদেশে কি রে মরিচ কিনে গেবি? হাইব্রিডের গাছ ওগা লাগা, পুরা ফ্যামিলি খাইতে ইরবি পুরা বছরের লাই। ওগা ফেফে লাকসম 500 টাকা বেচা হয়, তুই ফেফে গাছ লাগা, দরকার সানফ্লাওয়ার করি 1 সালান লাকসম বেচা, পয়সার খনি। এই দেশে গরিব থাকবি কিনলে তো করে করুণা দিচ্ছি নি, উনিরা দিচ্ছি নি, আলুর মধ্যে না উঞ্চি করুণা করে এদেশের মানুষ, খায় এদেশের মানুষ, বেসে এদেশের মানুষ। ও মা 8 টাকা আলু 50 টাকা, কত টাকা? তাহলে আলুরে করুণা দিচ্ছে না, মানুষের করুণা দিচ্ছে। এই মানুষগুলোর নাম সিন্ডিকেট। কি ক্যাট? আর জোরে হিগুনের আনোয়ার খান হাসপাতাল নয় যায়, হিগুন বাতাস কিনে খান লাগবে 50 লাখ টাকার বাতাস, এমনি থাকবে আইসিইউতে, ঠিক নেই? জুলুম করিচ্ছা। যুবকেরা কাজ কর, কাজ কর, কাজ কর, কাজ করলে আল্লাহ কিসমত খুলে দিব। আমিন, আরো জোরে পড়ে আমিন। এবারে সবরের কথাগুলা কইলাম। সবরের বিভিন্ন নাম, দৈহিক সবর, মানসিক সবর। আমরা তো শুকর রাইতে এলাম না, সবরও রয়ে গেছি। দৈহিক সবর এই 2 প্রকার: কঠিন ইবাদত করা, জখম ও ব্যাধি সহ্য করা। আল্লাহ রাস্তা কোপ দিছে, তোরে ফেলাস দিয়ে টানি নকুড়া লাইছে, ধৈর্য যদি ধরতে পারো আমার আল্লাহর জন্য, নবীর জন্য, আল্লাহ আল্লাহ শানু তোরে 900 গুণ সওয়াব দিব। অন্যান্য বান্দারে একটা ফরজে 1 গুণ, কয় গুণ? তোরে দিব 900 গুণ, 500 গুণ। উল্টার কয় হাতের ছাড়া বাইনছে বাইনছে। ইমাম গাজালি কয় তাদের সওয়াব আল্লাহ 900 গুণ দিব। আর কঠিন ইবাদতেও কষ্ট আছে, দাঁড়ায় নামাজ পড়তে কষ্ট, সকালবেলা ফজরের আজানে মসজিদে হাজির হইতে বহুত কষ্ট আছে ভাই সাহেব। এই সময় ঘুমটা কত মজা, ইবলিসের কানের মধ্যে মুতি দিলে মুত খাইতে খাইতে ঘুমটা যাইতে, ওয়াইফের কম্বল সহ আঞ্জা করে দড়ি থাকতে কত বালা। মুয়াজ্জিনে কো আরো বালা চলিয়ে ইউহাইয়া আলাল ফালাহ। আসো আল্লাহর বান্দারা, তোমার কল্যাণ বুঝিয়া নাও, তোমার জান্নাতের এটিএম কার্ড বুঝিয়া নাও, জান্নাতের হুরগেলমান বুঝি লই যাও। হাতে এদিকের দিকে নাই, হাতে হুতি রইছে, শতানের মুত খায়। এটার এক দৈহিক সবর। যারা শীতের কষ্ট করিয়া দৌড়াই আসে নামাজ পড়তে পারে, তারা দৈহিক এই সমস্ত সবরে উন্নীত হয়ে গেল। ঠিক আছে না? শতানের মুত খাই না আসত না তোরা কিতাবে লাগি। যারা ফজরের জামাতে হাজির হইতে পারে না, এটা এই কথাটা সেদিনও কইছিলাম, এগুনের কানের মধ্যে শতানে মতে। আর যে সমস্ত মুমিন বান্দারা আজান শুনিয়া দৌড়াই মসজিদে চলিয়ে, এগুনের কানর শতানে মৃত্যু হারে হারে রে। এরকম শতানে মুতির না মুসল্লি শ্রোতা বর্তমানে আর মসজিদ মাহফিলও একজনও নাই রে, নাই আসত্তি। আর জীবনে শতানের মুত খাইবিনি, কারা কারা খাইবি এতটা? কারা কারা খাতিল আতুডা? মার এমনে, মার এমনে এমনে দে। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার।
কত সুন্দর মুয়াজ্জিনে কয়, শেখ শেখরে ভাই নামাজের সাধন, শেখরে ভাই নামাজের সাধন। পশ্চা কত আল্লাহর সেজদা দিবি সকালবেলা চলিয়ে বি শীতের মধ্যে, মুয়াজ্জিনে কইতে আছে, নামাজয়া জবছিজ নামাজয়া জবছিজ নামাজ অমূল্য দহন, শেখরে ভাই নামাজের সাধন, শেখরে ভাই। অজ্ঞার মধ্যে গান আইয়ে না, সোনা বন্ধুর গান যদি শুরু করে, ঠিক কিনা? জবান থাকিতে বন্ধু যাইলো, কত আর সিটিং বেজিক করবি, একটু গান কা মন খুলি গা, আচ্ছা পুরোটা স্বরকে আলোকিত করে দে। শেখরে ভাই নামাজের সাধন, শেখরে ভাই নামাজের সাধন। যেই না পড়ে সেই নামাজ, যেই না পড়ে সেই নামাজ ববে এলো কারণ, শেখরে ভাই নামাজের সাধন, শেখরে ভাই। আল্লাহর নেককার বান্দারা বলে নামাজেতে দিদার মিলে, ও আল্লাহর নেককার বান্দারা বলে নামাজেতে দিদার মিলে, ও আলিফ মিমে যোগ না হইলে, আলিফ মিমে যোগ না হইলে না হবে তার দর্শন, শেখরে ভাই নামাজের সাধন, শেখরে ভাই নামাজের সাধন। আল্লাহু আকবার। প্রতি রাত শেষ রাতে রহমতের ফেরেশতারা তো করে ডাক দেয়, হালমিন মুস্তাগফিরিন পা আগফিরুল্লাহ, কেউ আসো ক্ষমা প্রার্থনা করার, খনি আসো, জিনাকার আসো, যারা জিনা করেছো, সুদ খেয়েছো, দুর্নীতি 2 নম্বরই করেছো, ক্ষমা চাও, আমি মাফ করে দিব। প্রতি রাত এইভাবে ফেরেশতারা ডাকবে। আমরা হুতিতে শতানের মুত খাই, ঠিক কিনা? আর যুবকেরা রাত 12টা 1টা বাজে মনের দুঃখে চোখের পানিতে বুক বাসায়, চোখের মধ্যে স্যাপ লাগে, গ্লিসারিন লাগে, হাতে গেল আজও প্রতি রাতে জেগে থাকি তোমার আশায়। নাজবিল্লাহ কাল্লা কই শরম, হ্যাঁ কাল্লা নাজবিল্লাহ নাকি তে কাল্লা নাজ্জা তো ক আর ধরে তুই এভাবে কইবি। কোরআন খুলি তাহাজ্জুদ পড়ি গভীর রজনীতে 4টা 4:30 বাজে, আজ প্রতি রাতে জেগে থাকি ক্ষমার আশায়, তুমি বলে গেছো তাই গুনাহের ক্ষমা চাই, ঘুম নেই 2টি চোখে জান্নাতের আশায়, আজও প্রতি রাতে জেগে থাকি ক্ষমার আশায়, ঠিক কিনা? আমার অনেক সোনা বন্ধু রকম মাহফিল বেলে বিনোদন কেন্দ্র, হে তারা আগে যুবক গুণরে গাঁটি বাড়ি জান্না বলে যার করতে হিডা গুণ হয় না, আবার তো তাগরে টানি টানি জান্নাতের দিকে লই যায়, ঠিক কিনা? হ্যাঁ, মাহফিল গুলো একদম বিনোদন কেন্দ্র। এ কোরআন সব কিছু হাসি উল্লাস আনন্দ বেদনা কান্নার এক সমারোহর নাম মহাগ্রন্থ আল কোরআন। সুবহানাল্লাহ কইতো না? আরো জোরে। জীবন ভর গুনাহ করে রহমত থেকে গেছি দূরে, জীবন ভর রহমত থেকে গেছি দূরে, ক্ষমা যদি নাহি পাই শূন্য জীবনময়, ক্ষমা যদি নাহি পাই শূন্য জীবনময়, আজও প্রতি রাতে জেগে থাকি ক্ষমার আশায়। আল্লাহু আকবার। তুই দুর্গন্ধযুক্ত গেলে হত্তি রাত কান্দ জেগে থাকস তোমার আশায়, এর বিয়ে হয়ে গেছে, হিসে দিয়ে গেছে বেড়া 6,000 হয়েছে বেড়া, এর কথা কয় না 2-3 গা কজে আর কোনো বাতা লাগ আর না, ইয়ের কইয়ের না, দরকার তাবিজ দেন, ফ্রেমের তাবিজ দেন। তুই সিটিং আজকে ইচ্ছ তো আত হ্যাকের ভিত্তি নেই, আত খুল তুই সিটিং, কেউ সিটিং। তুই যদি গান গাইতে হয় আমার আল্লাহর জন্য, আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হইও না রে বান্দা, আমার কাছে রহমত চাও, যত গুনাহ করেছ বান্দা আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব, ঠিক না? আর
আমার জাহান্নামে যদি যাও তাহলে অসুবিধা হবে, দোজখে গেলে তুমি শেষ পুড়ে তিলে তিলে ছাই হয়ে যাবে রে বান্দা। জান্নাতে গেলে আমার দর্শন পাবে আর সুবিশাল জান্নাতের নিয়ামতের মালিক হয়ে যাবে। পড়ে সুবহানাল্লাহ। দোজখেতে আমায় নিলে পুড়ে যাব তিলে তিলে, দোজখেতে ডানে বামে আগুনময়, আগুন হবে হৃদময়, ডানে বামে আগুনময়, আগুন হবে হৃদময়। আজও প্রতি রাতে কেঁদে থাকি ক্ষমার আশায়, আজও প্রতি রাতে কেঁদে থাকি। এটা কাউন্টার গান আর কি, ঠিক না? আমরা এগুলা ফেসবুক শরীফে মোতালেয়া করিয়া থাকি। কে কি বলিল? মদিনা তৈয়বার এগেনিস্টে, আমার আল্লাহর এগেনিস্টে যুবকদেরকে ধ্বংস করার জন্য তাহাদের এগেনিস্টে গানগুলো আমরা উপহার দিতে চেষ্টা করি। তাহাতে আপনি ভট্টাচার্য আর ভট্টাচার্য যত আচার্যই হন, আপনি যদি তাহাকে বিনোদন বলেন তবে এটাই আমাদের বিনোদন না, ঠিক না? প্রিয় বন্ধুরা, আসেন এরপরে মানসিক সবর হচ্ছে কামনা বাসনা হতে বিরত থাকা। অমুকের ভোলা বিদেশ গেছে, অমুকে খুব ভালো চলে। আপনি যদি এই মানসিক ভাবে সবর এখতিয়ার করেন, আল্লাহ আলহামদুলিল্লাহ যেভাবে আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ কয় জান্নাতের প্লট একটা স্পেশাল মানে রেখছি তোল্লই, সেই জান্নাতের প্লটের নাম বাইতুল হামদ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। অহংকারে লোভে মোহে আমরা শেষ করছি। অমুকরুল্লাহ জাপান গেছে, লন্ডন গেছে, তো গেছে আয় কিতাম আল্লাহর যা দিছে, বাদাম বেশি সুহরি বেশি যা খাইতে বদিল্লা দি খাই। আল্লাহ কবরে প্রশ্ন করতো না তুই বদিল্লা দিস না বিল্ডিং দিস, আমল লই যে তিরবেন সাকসেস। এই ধৈর্যটাই মুসলমানের এখন নাই। চায়না কোম্পানিতে ডিউটি করে 18 ঘন্টা। মালয়েশিয়া গেছি আমি প্রোগ্রামে, বললাম কিতে রে, নাম কিতে কৌমক, ডিউটি করো চায়না কোম্পানি। তো কত ঘন্টা? হুজুর 18 ঘন্টা। ইন্ডাস্ট্রি আইতে চাইতে কত? হুজুর 2 ঘন্টা লাগে। আমি তো 20 ঘন্টা গেল। আগস কতক্ষণে মতস কতক্ষণে, ও আগামতা 2 ঘন্টা যাই গো গা গোসলে। তো তুই বাদ নিজেরটা নিজে ফাঁকাই রান্দি খাই। ও মাত্র তুই নোয়াজ হরস কতক্ষণে, কি নোয়াজ এডি করবি নি? বেশি কিনি যা থায় পৃথিবীর হয়াত নাই। আল্লাহ জিকির, নবীর দুরূদ আর কোরআনের কাজ, আলেম ওলামার লগে কলজল লাগাই থাকবে। কাম 60টা। আরে ভাই কাম কয়টা? আরো জোরে। আগলিস না ধৈর্য কি? যত দুঃখ কষ্টে থাকরে মানুষ, পৃথিবীর জীবন শেষ হয়ে যাবে। আর আখিরাতের জীবন যদি একবার শুরু হয় শেষ হবে না। লোকমান আলাইহিস সালাম কয় হুতরে হুত, ও কি তো আব্বা, তুই যেদিন কাঁঠাল তলি ফুলের গোড়া জন্ম নিছত রে হুত, সেদিন তুই দুনিয়ার গাড়িত উৎসত। এই যে দুনিয়ার গাড়িত উৎসত হিমাচল ইকোনো এক্সপ্রেসে আর কোনদিন কাঁঠাল তলি এই বাড়িতে আর আইতেন। সামনের স্টেশনের নাম আখেরাত, সামনের স্টেশনের নাম আখেরাত। কি রাত? তুই আখেরাত আল্লাহ প্রস্তুতি নাও, দুনিয়া আল্লাহ এত পাগল হইও না। আল্লাহ যে অবস্থা যেমনি আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আমিন। বুঝাই রে, ওয়াজ তো একটু কঠিন, এটা বুঝছো? এটা দর্শন শাস্ত্র তো এলে একটু মিলে জুলে দিয়ে রাখি, ঠিক নেই? পুরা ফিকাফে দিলে কোন তোরা বুঝদিন। তো মানসিক সবর, কামনা বাসনা হতে ফিরে থাকা, এটা উত্তম সবর। সুস্বাদু খাবার, যৌন কামনা হতে মুক্ত থাকা হইলো ইফাত। বালা মুসিবতে সবর, সবরের বিপরীত হইলো নৈরাশ্য। হুত লই গেছে রে, তুই উতলে গেলে তোর কি হুত কি তুই দিছ? তুই বানাইছত নাই, দিছে আল্লাহ। না ফাঁক পানি তো কি সুন্দর হুতে গেছে, মাগো হুতে লাড়া খা আব্বু আল্লাহ কি টেনটেন মোলা আনিও লাড়া খাওয়াই দিছে আল্লাহ। ওলা হানি তোরই মরি গেছে অজ্ঞের পুকুর, ও আল্লাহ লই গেছে কারে? আয় হ্যাঁ, আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করস, তুই কইবি আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার সম্পদ তোমার অভিযোগ হয়ে গেছে, থ্যাংক ইউ। তবে চোখের পানি পড়িলে কোনো গুনাহ হবে না, কথা ঠিক কিনা? ধৈর্য ধরবেন। একসময় কোটিপতি আছিলেন, অন গরিবে গেছেন, ব্যবসা মার খেয়ে এলেছেন, অসুবিধা কি? আলহামদুলিল্লাহ। চিন্তা করলে লাভ নাই, লস ছাড়া, কথা মনে থাকবে কিনা? বালা মুসিবতে সবর করা, এর বিপরীত হলো নৈরাশ্য। ধন সম্পত্তি সবর করা আত্মসংযম, এর বিপরীত হলো আস্ফালন। রণাঙ্গনে সবর করা হইল বীরত্ব, একনিষ্ঠ হইল কাপুরুষতা। ক্রোধে সবর করা হইল সহনশীলতা, আর এর বিপরীত হইল ক্রোধান্ধতা। তুই আরে এটা কতি আওয়াজ
তুই আর মাথার উদ্দে উন্ডা চালাস রে, তোরা হাওয়া দিলে কি করবি? আর আসতে হুত তোরা হাওয়া দিও এরকম বুড়গা আজি সাহেব আগ সমাজ নাই রে। তাহলে হাড়ে ফাঁসার দিকে চায়, এক ঠ্যাং কবর গেছে, দাঁড়িয়ে চুল হাই গেছে, হেতে এর বড় সিনা লাড়ি লাড়ি আড়ে, হেতে অন যৌবনত্ব শালসা খায় আসেনি? জুমর ইয়ান্দি শালসা বেছে, মডার্নের শালসা, ছোট্ট মাইক দিকে কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না? মিথ্যে কথা। শুধুমাত্র আমরাই আপনাকে 100% যৌবনত্ব অফার দিয়ে থাকি। গেছাং রেট এক ফাইল মাত্র 300 টাকা, টাকা রেডি শুধুমাত্র কোম্পানির প্রচারের স্বার্থে। জীবনে অনেক টাকা অনেক কাজে খরচ করেছেন, শেষবারের মতো চিকিৎসা আমার কথা বিশ্বাস করে কোম্পানির প্রচারের স্বার্থে শুধুমাত্র 300 টাকা, টাকা রেডি, টাকা রেডি আমরা আকর্ষণীয় অফার দিয়ে থাকি। বুড়িয়ে এভাবে থাক, পরে আসতে 300 বার করে কথা আর ব্যাগও এক ফাইল ঢুকে দেন ভাই, তাই খাইছি বুড়িয়া হুরা বাতল এক করে ওই বুড়িয়ার বেল নাই বলে নাই বলে নাই রে, কিন্তু হাতের খেপটি কমে না, হাতের কিন্তু খাল নাই, খেপটি ঠিক আছে। এরকম বুড়িয়া বর্তমানে পৃথিবীর অন্যান্য রাষ্ট্রে বাংলাদেশ ছাড়া নাই রে, নাই। তাহলে হিগুনের কইয়া না আর করছে কবা সিটিং করবি, হে রাষ্ট্রের হিগুন সিটিং আত কি ইচ্ছ তুই আতখল না ঘুমাইব তো, এটি তার কৌশল বল, এনে দিগ সিটিং কে হিগুন না আজ মারবো গো মা বলে সান্দা নিয়ে আঙ্গুর ইডি করছ কে এবার আরে আয় কোরদান্নতা এটার সবর হলো সহনশীলতা, যুগের আপদ বিপদ আপদ টেকাল দেওয়া হলো সাহসিকতা, আর এগেনস্ট হলো স্বল্প সাহসিকতা। হায় হায় সর্বাবস্থা সবরের আবশ্যকতা রয়েছে। ইন্নাল ইনসানা লা ইয়াতগা আরহুস্তাগনা, আল্লাহ কয় মানুষ অবশ্যই সীমা লঙ্ঘন করে রে করে, এতে মনে করে তার কোনো কিছু মুখাপেক্ষিতা তার লাগত না, আসলে এতে আমার কাছে ধরা, আমার কাছে ধরা, সে যদি আমি আল্লাহর কাছে ধরা দেয়, আমি আল্লাহ তার জন্য দুনিয়া আখিরাতে যাবতীয় কল্যাণ দিয়ে দেও। এরপরে আসেন সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সাহাবীরা বললেন সচ্ছলতার ফিতনা আমরা সফর করতে পারি নাই, সন্তান সম্পদ এটাও একটা ফিতনা, ধৈর্য ধারণ করতে হইব। আল্লাহ কাউকে ছেলে মেয়ে দিছে আর কাউকে দেয় নাই, আপনারা আল্লাহ আট ফোলা দিছে, আপনি ধৈর্য ধারণ করে থাকবেন, চামড়া গদল করবেন, তাইলে ফোলার বিনিময়ে রহমত বরকত আপনি পাইবেন। আর যদি আট ফোলা আছে মারামারি লাগাই দিয়ে তেরে লাড়ি দিয়ে ফিড়ি সমান করিয়ে লাই, তাইলে আপনি প্রধানত যুগের আফদের ভিতরে পড়ে গেলেন, আপনার ইমান আমল বরবাদ, ঠিক কিনা? আল্লাহ জাল্লা শানু কয় ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহজারুহুম, ও আমার বান্দারা নিশ্চয় তোমাদের স্ত্রীগণ, তোমাদের সন্তান সন্ততি তোমাদের দুশমন, এদের থেকে তোমরা ফিরে থাকো। আমনের ওয়াইফ আমনের দুশমন, আমনের হোলামাইয়া আমনের দুশমন, কথাটা কি বুঝছেন নি? আল্লাহ দোয়াই বোঝেন না, মসজিদ বই মিশা কথা কইয়েন না। জুতা সরের যদি ধরেন মসজিদ কত মসজিদ হাতে কিরকে কর কবলে জুতার নিন আর আমি আর জুতা একজোড়া নিলে নিছি, আমি মসজিদও খাড়া কিরকে করে দেখতেন না। আর আর শ্রোতারা আরে আল্লাহর এই বাড়িতে থাই মিশা কথা কয়, আয়াতটা বোঝো না, এরপরে ক বুঝছে কবলে হুজুর, সবাইকে হুজুর তুই আগ টেয়া খাইছ ভাত খাইছ ও আজাটা বুঝি না, বুঝে দাও এইটা না আসা কথা। তুমি এসে কইছ কি তুই বুঝছ তো, তোর বউ তোর হলাম মাইয়া তোর কেন দুশ্মন আজ যা বাজ যে কই না রে, এরা আফসারি ভাই কেছে বিয়ে আর একখান করতাম না, দাল ওই টোকাইব। আর বিয়ে যারা করছে জানিল না শান্তি কিভাবে আছে, হলাম মাইয়া আহা সাইরা নারী ইজ্জত দেন মা বারে বারে, ঠিক নেই? বুড়ি মরি গেলে যদি বুড়িকে বিয়ে করতে কয় মাইয়ারে এর আগে সর্দার মাদ্দান মেম্বারের করে ধরে কাকু কিতা মা কি হয়েছে আরাব বাইডি কিতা কয়, তারে 3 লাখ টাকা দিয়ে অচলে গেছে, আন্নগো জামাই টিয়া দিছে, কথা কয় গর্ব থাকতে চললো কিতা কয় মা না কইলার কথা মারে কবর দিছি তো না আত্মার মাটি জানো সান সান এবার জব করি এলারাং করে কিতা কয় মা, আর আব্বা কয় বেলে বিয়ে করতে, দেখছেন নি এবার বিয়ে করতে কয় এটা বেলে সমাজও থাকবার কথা না। আর হাতে বিয়ে করছে জীবনে 2 আর কয় হাতে আড়ি আড়ি হাঙ্গা করে। মুসলমানের কত মুখ দোষ, বিয়ে করছে কয় খান 2 বিয়ে করে এটা করে একটাই বদনাম, হাতে আড়ি আড়ি হাঙ্গা করে। বিয়ে করছে 2 জন এক কান করলো বেশি, হাতে কয় আড়ি আড়ি হাঙ্গা, এটি আর কবি নি কানে ধরে তার নিয়ম মাফ করে দিছি।
এই কারণে আল্লাহ জাল্লা শানু এটা গবেষণা করছি, সন্তান আর স্ত্রী আন্নগো দুশ্মন হইতো হারে। এই জন্য আল্লাহ জাল্লা শানু কয় তোমরা এগুলা থেকে সবর করিবা। নবীজি খুতবা দিতে আছে মিম্বর গাড়ায়, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নানু ভাইয়া কই দৌড় দিয়ে আমজা করে ধরে, নতুন লুঙ্গি বেড়াই হরি যার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা তুই দিছে দৌড়, ভাইয়া কই এইভাবে আমজা করে ধরে কোলো লইয়া লাইছে। এরপরে নবীজি কয় ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় তোমাদের মাল দৌলত ফিতনা। কজুরিটা কইলেন কা, আমি ওয়াজ তুই আর নাতিরে দৌড় দি মেম্বারে তুই আমি দৌড় দি কোলো লইয়া লাইছি আর নাতি হরি যাইব, এটা তো আল্লাহ একটা ফিতনা হইছে, কথা ঠিক কিনা? আমরা যাতে 2 নম্বরই 3 নম্বরই করতে আছি সব হোলামাই আল্লাহ তো করি, আর কবরে এই সমস্ত হোলামাই আমাদের কোনো কাজে আসবে না। এই জন্য ধৈর্য ধারণ করতে হবে। ধন সম্পদ সম্মান সম্পত্তি আল্লাহ যা দেয় আলহামদুলিল্লাহ। আল্লাহ কয় সর্ব অবস্থায় প্রশংসা করলে রে বান্দা আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামত বাড়াইয়া দেব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সবরের ফজিলত, সবরের কথা কয় না, সবরের ফরজে সবর করলে 300 গুণ, হারামে সবর করলে 600 গুণ, মুসিবতে সবর করলে 900 গুণ। হারামে সবর কেন করো? হাসড়ে আর একটা বান্ডল যদি দিদি কয় মিশো কথা কি দিয়ে সামনে তো, তারপরে এই বাড়ির দায়িত্ব আন্নার ধরেন ভাই আস্তাগফিরুল্লাহ ডেকে দিয়ে আর আস্তাগফিরুল্লাহ না সলাহিরাল্লাহ তো লাগবো, বেকেরা হাস্য করে দিয়ে আর এই হাস্যরে আর লোভ সামলানো ভাই সব বহুত মুসিবতের ব্যাপার, ঠিক না? এরকম টিয়া খাই না লোক বর্তমানে হার মাহফিল একজনও নাই রে, নাই। তাইলে হাতে কি আর জোরে হ্যাঁ সিটিং কইল তোরা কই দিস চাচ্ছে। এবার আয় রে আয়, ওয়াজ কিন্তু কোনো শুরু করতে এলাম না। সবর হাসিলের উপায় কেমনে সবর হাসিল করবেন? মেডিসিনটা আপনার কলবে আনবেন, কামের উত্তেজনা হ্রাস করবেন। উত্তেজনা শরীর গরম হয়, কি হয়? শরীর গরম হয়। এ শরীর গরম ঠান্ডা করতে হলে গোস্ত কম খাইবেন। তোরা গোস্ত কাছে আর লগে 7 পর্যন্ত খায়, আর লগে গাঁজা পর্যন্ত খায়, তাইলে শরীর কেন ঠিক নাই? শরীরে কয় আই অ্যাক্সিডেন্ট করি, ঠিক কিনা? কে কয়? ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি। কে কয়? কর্তৃপক্ষ দায়ী নয়, পাইলে ইমাম গাজালিরে ধরেন কই, আর কোবাই লাভ নাই। আর 2 নম্বর হলো কুদৃষ্টি। কি দৃষ্টি? এটা এমন একটা বিস্মাকা তীর রে। নবীজি কয়ান নাজর সাম্মুন সাম্মাইলাল কালবে, এই নজর হচ্ছে বিস্মাকা তীর। এই দুনিয়ার তীরগুলা বাইরের দুশ্মনের আক্রমণ করে, আর তো চোখের তীরটা তোর কলবেরে আক্রান্ত করে, ঠিক কিনা? এ সাহায্যে তো ফড্ডা লঙ্ঘনে তো আঙ্গ যুবকেরা শেষ। আঙ্গ বোনেরাও দেখাইতো চা হিজি কাপড় হিংসে দে এক রাজ্য খালি ব্লাউজ এই বোরকা টোরকা হচ্ছে, আরে কি বোরকা লাজন খুলি মুলি হয়ে যায়। এই এমনি এক ফাঁক জাগো, এমনি এক ফাঁক জাগো, আরে আরে আধা পাগলের মতো কথা কো। ভাইয়া ফরিদ ভাইয়া কোথায় যাচ্ছ? বোন আমি বাবানীগঞ্জ। আরে ভাইয়া তোমাকে না বহুদিন দেখি না। কথা কয় 10 আঙ্গুলের আংটি লাড়া খায়, ওরে এমনি মাথা লাড়া খায়। এরকম মা বোন আমাদের পৃথিবীতে নাই রে। তেহুলানে তৈরি দেই দে কলবের ভিতরে হান্দাই গেছে। হইড বইল ঢাকা গ্রামিজ দেখে ফিটেল বাংলাদেশ, ঢাকা গ্রামিজ দেখে ফিটেল বাংলাদেশ। কলমের মধ্যে কিন্তু হিডা করে ও মাগো কিতা দেখলাম বাবানীগঞ্জে, ও মাগো স্কুলও কিতা দেখছি, মাদ্রাসাত কিতা দেখছি, ও মাগো খালি হাতে ও মাগো কিতাব লই আছে। রাতের স্বপ্নের ঘরে আমার বইন এসে হাজির হয়ে যায়, ব্লিচা সোরা লইয়া নে মাইয়ার বাগো খাটে তো মাইয়ারে হোলার কাছে লইয়া নে, হোলা র বারাহিয়ান লই যে গো ভাই সারে মায়া গার নাহি দে বহুদিন পর দেখা কহা ভাইয়া তুমি না। অ্যাপাচি হুন্ডা 170 সিসির হুন্ডাটা ছালাও দে, চর মটুয়া দি স্পিড ব্রেকার 2 নম্বর ব্রেকারে যখন তুমি ব্রেক দাও তোমার সামনের ছেলেগুলো আমাকে কোপ দিয়ে কো আই লাভ ইউ। মগর আমি রেসপন্স করি না, কারণ আমার আব্বা তোমারে কোবাই মারি নাই মা, এই জন্য আমি ডরে কই না। ঘুমের ঘরে কথা হয়, দেখা হয়, ওই যে কলবে আর্থিং লাগা দিছে, আবার কাফু একটু কাছে আসো না, কাছে বিনা রাই ফেলে গুলি মিশে রে। এইটার চিকিৎসা চক্ষু হেফাজত, এইটার চিকিৎসা এ চোখ তো করে শেষ করে দিছে রে। জমর সিনেমা হলে অজ্ঞা ছবি সেতে এলে কত শুয়ারি করছ, মার সাইল চুরি করছ, ডিমা চুরি করছ,
আর অন মোবাইল শরীফের ভিতরে ফেসবুক ইউটিউবে সব চলিয়ে শুধু লজ্জাস্থান লেখলে কত রকমের লজ্জাস্থান নাউজুবিল্লাহ মিন জালিক সব চলিয়ে যদি সিজার লে ওলান কেনে গর্ব খালাস হয় সব কিছু ওপেন শুধু মানুষের প্রজনন দুনিয়ার সব প্রজনন মোবাইল শরীফে হাজির হয়ে যায় আমাদের এই যুবকেরা ধ্বংসের দ্বার প্রান্তে রুতাগো গেছে গা শুধু সামনে কবর আযাব বাকি এই ইহুদি নাসারারা আমাদেরকে জব করে দিছে কুদৃষ্টির মাধ্যমে কথা ঠিক কিনা আহা মরে গেছি তো আমরা মরে গেছি আমার কথা কাজে লাগবে তো গো এই অল্প কিছুদিন পর কবি রে আমি এটা কইছিল আমরা আমি আরে বেদব কইছিলাম হুজুর কেন এডি কয় আহা মারি গেছে আঙ্গর ইহুদি নাসারারা তারা তো 750 কোটি তো অফেন্স সেক্সে আছে এটি জাহান্নামে গেছে ডাইরেক্ট সোজা আর আমরা যাই তুই কোন রকম এড়িয়ে হলাইন বেশি মুসলমান 150 কোটি এগুলোর দর্শনের ভিত্তি হাল্লা দিছে একমাত্র দায়ীকে শোক কে রে এ শোকে তোরে শেষ করে গেলেছে বিভিন্ন প্রযুক্তি দিয়ে সিস্টেম করি সাহায্যটা বাজে কি করে অ্যাসেম্বলি করে হোলা মাইয়া ক্যালাস্টাইনের মাইয়াটা বিয়ে উপযুক্ত একসাথে হোলা মাইয়া সুন্দর করে খাড়া কর আরামে দাঁড়াও হাতে কি এর অঙ্ক বুঝবো হাতে তো ওই কলমে লাড়াখা মাগো কিতা দেখছি 60টা পর্যন্ত হাতে শুধু মাগো কি দেখছি মামলা লই আছে ঠিক কিনা এবার আরে তোরা কবি হুজুর নারী নীতির বিরুদ্ধে কথা কইছে রে আয়া হায় হায় জব করিয়ে লেছে ইহুদি নাসারারা জব করিয়ে লেছে এই জন্য যুবকের ধৈর্য কমে গেছে কি কমে গেছে আগের বুড়িকে করে টানিও বিয়ে করে চারণ মারি হিড়ি হালকি তুড়েছে হাতরে বিয়ে করতি নৌকা গোলামের আর ইজ্জত নষ্ট করে চাঁদ বিয়ে করাই ঠিক রে আর মানে বিয়ার আগে বিয়া হয়ে যায় আরো কতগুণ উতাম থাম কোম্পানি আছে বিয়া করবো হলাম দুগা কোগা হ্যাঁ তারা এর আগে গায়ে হলুদ রে ওহে ভাই ফাটি তো মাইয়ার দিকের হোলারা আছে 30 গা মাইয়ার বয়ফ্রেন্ড কি ফ্রেন্ড আর মাইয়ারও হোলারও আছে গার্লফ্রেন্ড এদিকের মাইয়া হোলার দিকের মাইয়া 30 গা আর হোলার দিকে মাইয়ার দিকের হোলা 30 গা এগুলি গুণের দোয়া করে দেওয়া বিয়া হলুদ বাড়ি দোয়া করে ডেকসেট লাগে ঠিক রে এরকম টুটু আঙ্গ সমাজে নাই রে নাই তো তুই কিনলে আসুন তুই আইস তো আসুনি লাভ নাই আফসারির ফকট মাল হান্দাইব তোর ফকট তো বিড়ি আর হাম বাহির হইব রে তুই শুনি ভাই আর মতো না কইলে হড়া কেন গাইব একসাথে তুই শুনি কে শুনি বুড়িগারে লন কই যারা আমাদের বাড়িতে কি চলে বুড়িগাও বুড়ির দিকে চা হুতের বড় ডান্স দে বুড়ি কথা হলে কিলে হাম দাও না কাহারে বিয়েটা যদি আঙ্গ হইতো হাস্তার আমলে বিয়ে করছি ওলারা সাইডকে বিদেশ গেছে সাইডটা বেরোস হাঁটা সাইডকে যাব করি কাবার হুজুরে লাগল আছে ইয়ে দি কাঁঠাল তুলে তো আনো যারা সালাম আলাইকুম হুজুর কি আনার বাড়িতে কি চলে হুজুর ডাক দিছি নাতিনেরা ম্যাম একটা হেডেন কই হুজুর হিটবো কি ঠিয়াটা বুড়িগা যদি কইতো এই নাতিরা এই হুতের বরা এরা লাড়া খাওয়াইও না ড্যান্স লাড়াইও না যদি এটি করো তাহলে কোন হুজুরি বিয়ে হড়াইবো কোন কাজী বিয়া লিখবো হয় হে হুজুরের একদিন আর 27-10 দিন যা লাগে দেখতেন হোলাইন তারের মতো আর জোরে তারের মতো আসলে এখানে সব সিটিং বাজি বুড়ি গারে ভিতরে গরু লেজ লাড়ে না লেজে গরু লাড়ে লেজে গরু লাড়ে বলে কে লেজ লাড়ে তাহলে বুড়িকে কথাটা কইলে তো সত্য কথা ভাইয়া হাই নাতি চুপ তারের মতো সোজা নবীর সুন্নতের বিরুদ্ধে আঙ্গ বিয়াত কিছু হইতো হাইতো না ইতি আমি এইভাবে তো যুবকেরা এগুলা দেয় বিয়ে হইব দুগার আরো হাইটগার চরিত্র নষ্ট মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন আম গাছ জাম গাছ বাঁশ ঝাড় যেন মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন শেষ কাফেররা হাসে কর নবীর বিরুদ্ধে তোরা নবীর পক্ষে মিছিল করস তখন রব দিনের কোরবান দিও আয় খালি আয় তুই সত্যিকার নবীর সুন্নত না মানলে তোর যুবক লাভ হবে না ওর কথা কয় না হিন্দি করস তুই জোসনে জুলুস হিন্দি হাতে বিড়ি টানে জোর নজর খবর হিন্দি কো বিশ্ব নবীর আগতম শুভেচ্ছার স্বাগতম বস্তালন এটা গীতে ওর কথা কয় না নবীকে ভালোবাসতে হলে নবীর সুন্নত জীবনে মরণে সব জায়গা যদি সত্যিকার ভালোবাসতে পারেন তাহলে আপনি সাকসেস জোরে জোরে বলেন সুবহানাল্লাহ তারপরে 3 নম্বর দিছে বৈধ উপায় অর্জন
আপনার যে কারণে চরিত্র ধ্বংস হয়ে যায়, ধৈর্যর বাঁধ ভাঙবে না, এই জন্য বৈধ কায়দা জিনিসগুলা ফুলফিল করেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। কষ্ট রে। তারপরে বহুত কথা আছে। জান্নাতবাসীদের প্রথম কথা হইল কি? ওয়াকালু আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদা। জান্নাতবাসীদের হইলে কথা জান্নাতে সিঁড়িতে পাও রাখতে কইব থ্যাংক ইউ আল্লাহ। জান্নাতীদের শেষ কথা আল্লাহর চাইবার পর ওয়াখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আঙ্গরে যদি জিজ্ঞেস করি যেটা আসেনি কি কাতারিনা কাতারিনা এত বেটকাই ওঠে, আস্তা খারাপ সিটিং এতে, ঠিক নেই? যদি জিজ্ঞেস করেন কেমন, ডাক্তার আরে সিঙ্গাপুর থাইল্যান্ড ব্যাগ গেছি অপারেশন অপারেশন, আপনাকে আলহামদুলিল্লাহ কি আপনারও তো আল্লাহ মারণ লাগবে, তো কেন মারণ? এ সিস্টেম একটা হয়, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, ন ক্যান্সার হয়ে যাব, ন আলসার হয়ে যাব, ডায়াবেটিস হয়ে যাব, হুদা কি এর রোগ, এটি একটা লাগাই মরণের কি। আজাইল আলাইহিসসালাম গেছে রু খুলবার লাই, মুসা আলাইহিসসালামের সালাম কালাম নাই, হুজুর হতেন মরেন রু দেন দিছে এক সর লাগাই ডারে। মুসা আলাইহিসসালাম তো জলিল কদর পয়গাম্বর, ও মা গো মাহা ওরা ডাইরেক্ট সাঁজ। স্বরাষ্ট্রমন্ত্রী সবারই চোখ খুলিয়ে এলেছে, উনি চোখ ধরে যাই আল্লাহর কাছে, আল্লাহ চাকরি করতেন না, ধরেন অ্যাপয়েন্টমেন্ট লেটার। কার কি হয়েছে ঘটনা কি? কান্নের দোস্ত যারে আপনি অস্তানা তুগালি নাপসি কইছেন, যার লগে আপনি ফোনে কথা কন, আমি আর চোখটা কি করছে সান, চোখ তো চোখ ফিটিং করে না, হেডলাইট শেষ তো বাচ্চা দিয়ে লাগা 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 আলাছে। কার চাকরি করতেন না, এ চাকরি করবো কি? কার না চাকরি দিচ্ছেন দিচ্ছে, হুন তুই কিতা করছ? কয় ওনার রু খুলতাম যাই কইছি হতেন মরেন, ও তো সালাম দিছ তুই না, কয়টা 4 পয়গাম্বরের 1 পয়গাম্বর, সালামটা তো দিতি বেটা, কি কামটা করছো? আগে আমার দোস্ত থেকে পারমিশন নিবি, মে কামিং স্যার, হাউ আর ইউ, এইভাবে একটা ভাব বিনিময় করি না, বলতেছে আল্লাহ সালাম বলছে, আমিও সালাম দিছি, অন হুজুর আপনার হয়াত বেলে শেষ হয়ে যাবো, কিতা কর অন হতেন আস্তে আস্তে রু দেন, তুই সালাম কালাম না দিয়ে হাত দোস্তর লগে বেদ দিবি করছো, তাই যা চাকরি কর। কর না চাকরি করতাম এনো, আর সোজা কথা না রিজেন লেটার লই যান, কাহারে মানুষ হেদায় আর কত হেদান হেদায় সরের মানুষ অমুকে এ অমুকের আজরাইলে মারিয়ে লিছে, কয় এবার তুন তোরে আর হেদায়িত ন হয়, কারো ডায়াবেটিস হইব, অসুখ হইব, হুন্ডে অ্যাক্সিডেন্ট হইব, কোবাকুবি করব, সর টেঁড়া বলল মারি দিব, বিশ্বযুদ্ধ লাগবো, হমারে এক বোমাতে মরি যাব 10 কোটি, তোর হেদায়িত ন কোথাইলে সিস্টেমে মারবেন কেন? কহ আচ্ছা যা, এবার যাই সালাম দিস, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আজরাইল কেমন আছো? জি হুজুর আসি ভালো। ও চোখ খোলা আজরাইল কেন? হনে আউন কিল্লে আইছো? কজুর আত্মা অন্য হয়ে গেছে, আগে মাপছে সালাম দিলাম না, আইসি আনে রু খুলবার লাই। কত তো আগে তুই এই ঘটনাটা করছো কাজ সিস্টেম করি কইতা কথা হলে কি মরণ লাগবো নি? ও আল্লাহ কই দিছে 5 দোস্তরে কইও যদি মরত নসায় হয়াত কত বাড়ান লাগে, কইও বনি ইসরাইলের অমুক যে বড় দুম্বা আছে, দুম্বার গায়ে যত পশম তত বছর হয়াত 8 দোস্তের বাড়াই দিলাম। সুবহানাল্লাহ কই কেন? আজাইল আলাইহিস সালাম গেছান রেট ফেকে শুনেছে হয়াতের, কিসের রে? হয়াতের। আচ্ছা, মুসা আলাইহিস সালামের হয়াতের রেট শুনেছে, আর গেছাং রেট ফ্রি রেট শুনেছে হাজার হাজার বছর। মুসা আলাইহিস সালাম কই ইয়ার হরে কি, কই ইয়ার হরে মরণ লাগবো, ক দরকার নাই এত কষ্টের, অনে মারিয়ালাও, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের মুরব্বীদেরকে যদি জিজ্ঞেস করি কেমন আছেন, ভাই খাইতারি না, আমরা তো ভাই মরণ দেখবো, আপনি সর্বাবস্থা কি বলবেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ বলা কাদের আলামত? জান্নাতীদের। কাদের? জান্নাতীদের। আওয়াজ ওরে জান্নাতীদের। হুত মরি গেছে, দেয়া হয়েছে কাঁঠাল তলিতে, ফারুক ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। ফেরেশতারা ফাত করে ভিডিও দিয়ে আল্লাহর কাছে লই যা, আসস দেখছি নানের বন্দাটা বহুত মুসিবতে আছে। তারপরে ইমাম সাহেব কইছে ভাই কেমন আছেন? কো আলহামদুলিল্লাহ। বানাইবো আল্লাহ আয় ফাতরের আর মানুষের আল্লাহ কান্দি নাই কি অন্যায় করছে, ওই ফাতর দিয়ে যে মূর্তি বানায় আল্লাহ ফাতরের আল্লাহ জাহান্নামে নিয়ে যাইব।
তারপরে হুজুর আল্লাহর কাছে দোয়া করে দিছে, আল্লাহ এই পাথরটার কাঁদা আর মায়া লাগে, আপনি পাথর ইজ্ঞের জাহান নামে নিয়েন না, তারে মুক্ত করেন। আল্লাহ জাল্লাহ শাহানু অনলাইনে মেসেজ পাঠা দিছে, দোস্ত আপনার কথা কবুল করলাম, আপনার 4 পয়গাম্বরের 1 পয়গাম্বর আপনি ঈসা রুহুল্লাহ, আপনার কথা রাখতে হয় রেখে দিলাম। আপনি পাথরকে শুভ সংবাদ দেন, সে যাতে আর না কাঁদে, তাকে আমি আল্লাহ জাহান্নামের আগুনে নেব না। পাথর এ কথা কই উনি চলে গেছে, হাতের কাঁদা বন্ধ। 15-20 দিন পর বাবানীগঞ্জ তুন আইসে মাছ দিয়ে রোডে জাল লাগছে, ও মা হাতরিকে কাঁদে, ও কি রে সিটি, তুই আগের হাতরিক কেন? কহে জাফলঙ্গের হাতরিক কেন তুই? কহে হুজুর কত তুই অন কান্দস কিনলে? ও নবী ও ওই আগে কাঁদছি ডরে, ও নবী এখন কান্দি আল্লাহর শুকরিয়া। মুমিন মুত্তাকিরা সুখে দুঃখে সব সময় আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, জোরে আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ আপনার এতগুলো নিয়ামত কিল্লা দিছে, এই যে মালিকে যে নিয়ামত গুলা দিছে আপনি শুকর করবেন, কিল্লা দিছে আমনে শুকর করি মালিকের দরবারে যাতে পৌঁছতে কোনো অসুবিধা না হয়। আফসারি গাড়ি কিনছি, কিনলে মানুষের টিয়া দিয়ে গাড়িটা কিনছে, মানুষের টিয়া দিয়ে হাতে অকটেন চালায়, ডরে গিয়া সকরে বোতল হুড়ি কোনো হেতে মরে নাই, কত বড় সিটিং। তাইলে এই গাড়িটা কিনছি সে কোরআনের দাওয়াত দিবার লাই, হেমিয়া মানুষের টিয়া দিয়ে গাড়ি কিনি, মানুষের সার্ভিস দেয় না, হেমিয়া রংবাজি করে, এর নাম কি? পাগল। এর নাম আপনার সহায় সম্পদ, নেতৃত্ব, কর্তৃত্ব সব নিয়ামত আল্লাহ দিছে, কবরের পুঁজি সাথে করে নিবেল্লাই আপনার যে পথ বহুদূর আখেরাত, আখেরাতের পথটা ফাড়ি দিবেল্লাই আপনি এগুলা ভাই আপনি বাম্পার করেন, এর আপনি বোকার স্বর্গে আছেন, কথা ঠিক কিনা? আর আপনি মালিকের প্রশংসাও করেন না। আপনার রংপুরের বন্ধু 10,000 টাকা কাঁঠাল থালি বিকাশে দিছে, কি ক্যাশ? আর জোরে কে দিছে? রংপুরের বন্ধু কে দিছে? উড়েছে ফারুকের চেম্বারে তু কবাই আর এত ডিজিটে গোপন নম্বরে আর নামে 10,000 টিয়া আছে, কমিশন সব দিয়ে দিছে, আর টিয়া গুন দেয়। এ ফারুক ভাই রিয়ান্ত টিয়া উড়ায় ফরিদে, ক ভাই ফারুক ভাই আপনার আব্দুল্লাহ ভাই লাগেন, আপনার ভাই ওকে দাদি থ্যাংক ইউ আন্না ওয়ালা ওয়ালা। তাইলে ফরিদের নাম পাগল, ফরিদের নাম টিয়া কি ফারুক ডাক্তারে দিছে না রংপুরের বন্ধু? তাহলে আপনার এতগুলো নিয়ামত তো মহান আল্লাহ দিছে, আপনি মহান মনিবের সাজদা দিলেন না, আপনি মহামনিবের নামাজ আদায় করলেন না, মহামনিবের কাজ করলেন না, আপনি খুশি আছেন দিছি আপনারা গাড়ি কিনলে আপনি কোন কাজে ব্যবহার করেন, এর ওই আপনার সাড়া ভাঙব ভাঙব, ঠিক নেই? আমরা সবাই পাগল, আমরা সবাই সব বিকেশ দোয়ানের ফাদার ভাই, আপনি আব্দুল্লাহ ভাই লাগেন, আপনি টিয়া দিছেন, টিয়াটা কি বিকেশ দোয়ানে দিছে? টিয়া দিছে কে? আপনি মনে করছেন আপনারে রংবাজি আল্লাহ সব লিখতে লোক খুব খুশি আছে, আপনারে ওনার কাছে যাইতে যাতে মালিকের দরবারে পৌঁছতে যাতে কোনো অসুবিধা না হয়, এই জন্য যাবতীয় সুযোগ সুবিধা দিয়ে রেখেছে। আপনি বজিল রংবাজি করতে আছেন, আনন্দ উল্লাস, আল্লাহ দিলে আর উতেরা আসবা নুরালি জট দেয়, তাকে বড়ি বড়ি এতে হানকা টা মারে, ফিকে ফুটাই ফেললে ইঞ্জিনও গাম ছাড়ি দিচ্ছেন, এত সাউয়া দেওয়া না বইতে 11টা পর্যন্ত মসজিদ খালি, কেউ যারা মসজিদে জান্নাত তোর মার বিয়ে দেখছি তুই, আরে ঠিক না? এত রেডি বেড়ে না বুড়িকে কিভাবে বিয়ে করি, বেড়ে মাথা ডোলে, এটি ক্লাস প্লেট এটি দুর্বলে গেছে, গেডিও বেড়ে পেল মারে, এরকম বুড়িয়া এরকম জোয়াইন না আমাদের সমাজে নাই রে, নাই। আপনি খুশির বাদ্য বাজাতে আছেন, নিয়ামত খাইয়া মনে করছেন মালিকে আপনারে ডাক দিত না হয়, একদিন টান দিব, সুতোয় টান দিলে মালিক, ও সুতোয় টান দিলে মালিক, ঠিক নেই? যাইতে হবে, যাইতে হবে। এই জন্য নিয়ামত গুলো আমার আল্লাহর কাছে আপনি ব্যবহার করবেন, তাইলে আল্লাহ বিনা হিসাবে আপনাদেরকে জান্নাতে পৌঁছাইব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে আসেন এই প্রকৃত নিয়ামত, প্রকৃত নিয়ামত আকলি বদনি, এই আকলি নিয়ামতের মালিক হলো আলেমেরা।
এলেমের গুরুত্ব তারা বোঝে, কোরআন পড়ি পড়ি মজা খায়, কত কোটি টাকার মজা পায় তারা। আপনারা এটা থেকে মাহরুম হয়ে গেলেন। আর বদনী, এতে এক শ্রেণীর প্রাণীও আছে, যেমন নেতৃত্ব, তারপরে বাঘ ভাল্লুক, বাঘ গঞ্জন তুলি বাঘেও নেতৃত্ব করে বনে। আপনি যদি নেতৃত্ব সুন্নত তরিকা করেন, আল্লাহর তরিকা করেন, তাহলে এটাও আমরা ন্যাক হয়ে যাবে। আর বদনী সকল প্রাণী পেট ফুরে খায় আর যৌন সুখও নেয়। আপনি যদি পেট ফুরে খান আর যৌন সুখ নেন, তাহলে আপনিও অ্যানিমেল হয়ে গেলেন। কি হয়ে গেলেন? আপনি জিনিসগুলার রিসিভ করবেন, খাইবেন, আনন্দ উল্লাস করবেন, তবে করবেন আপনি খানা খাইবেন যাতে আমি নামাজটা সঠিকভাবে পড়তে পারি। তারপরে আমি মাদ্রাসা থেকে বেতন নিতেছি যাতে আমার ফ্যামিলি মুখোপেক্ষ না হয়। এইভাবে আপনি দুনিয়া করবেন আখেরাতের লাই, দুনিয়া করবেন আখেরাতের লাই, তাইলে এগুলার হিসাব হবে না। আল্লাহ আপনাকে শুকরগুজার বান্দাদের দলে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ বলেন। তো এবার আসেন শুকর, এই সবরের কথা কইতে কইতে তো হয়ে যাচ্ছে, শুকরের কথাটা কিছু শোনেন। শুকরের কথাটা কিছু শোনেন। শুকর অর্জনের 16টি ফাটতি ভুভুকরম লাগে। তার 4 ভাগ নফসের দেহের বাইরে বর্ণিত বিশেষসমূহের পরিচালনা করে। নফসের সাথে হলো ইলমুল মুকাশাফা, ইলমুল মুআফালা, ইফফত, আদল, এগুলা বুঝে নেবেন। আরো একদিন কইম, দেহের সাথে হলো সুস্থতা, শক্তি, সৌন্দর্য, দীর্ঘায়ু। এই সুস্থতা তো ইবাদত করার জন্য দরকার, কথা ঠিক কিনা? এই নিয়ামত আল্লাহ সবাইরে দেয় না, যারা অসুস্থ তারা বোঝে সুস্থতার দাম কত, কথা ঠিক নেই। এরপরে শক্তি, যাদের শক্তি নাই তারা বোঝে রে শক্তি কারে কয়, যারা লাড়ি বদ দিয়ে আড়ে তারা বোঝে। তারপরে সৌন্দর্য, অজ্ঞা মাইয়া মেট্রিক পাস কিন্তু প্রিন্সের মতো, মাইয়াগার উপজেলা নির্বাহী অফিসের বিয়া করিয়া লায়, ম্যাজিস্ট্রেটে বিয়া করে। আর একটা মাইয়া মাস্টার ডিগ্রি পাস কিন্তু চেহারান একটু ডিম, উপরের স্তলে বিয়ে হয় না, বিয়ে একটু নিচের স্তরে হয়। তাইলে সৌন্দর্যের নিয়ামতটাও আমার আল্লাহর দান, ঠিক কিনা? এটা যারা দিছে আল্লাহ তারা এক ক্লাস উপরে দিয়ে দিছে। তারপরে আরেকটা হইলো কি, দীর্ঘায়ু। কি দীর্ঘায়ু? তো নিয়ামত। কয় এ গ্রামের মুরব্বী আর বড় কেউ না, আসর করবে, মরে গেছে, মরে গেছে। কয়নি আপনি মরে গেছে, মরে গেছে জ্ঞান করেন কা? আপনি এই হয়াত কাজে লাগাইছে নিবেলে ভাইও, হয়াত তো বেশি পাইছি ভাইও, এবাদত তো করতে পারি না। আপনি কইবেন হেমনে না, কই গ্রামের আয় মুরব্বী আমার কত ফসলে যাতে কথাই আয় ভাগের বড়, ঠিক নেই? কত রং দেখলাম রে ভাই, কত রং দেখলাম। তা আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেখ। এবার আসেন আরো একটু সামান্য কথা কয়ে 12 প্রকারকে পরিচালনা করে। ওই দেখেন দেহের সাথে গেল, দেহের বাইরে হলো ধন, প্রভাব, পত্তি, পরিবার, বংশমর্যাদা। অনেকের বংশ বহুত উপরে, সর্দি বংশ, ভূঁইয়া বংশ, তার নামের উপরে চলে যায় অনেক কিছু। এগুলো আমরা আল্লাহর কাজে খরচ করিবেন। আমরা অমুক ভাইয়ের বংশের লোক, পয়সা না দিলে কিতা করিবেন, আর একটু মাগনা দেয়। আমি বাজারে গেলে হুজুর আপনার আপেল 100 টাকা, অন্য করলে 120 টাকা, আফসারির নামের উপরে হেডম, কথা ঠিক কিনা? আয় কই না, এটা চাই যেত না, 10 লাইছে রেট, আনলাই হে রেট। তাইলে বংশমর্যাদাও একটা, তারপরে নিয়ামত, তারপরে পরিবার পরিজনও একটা নিয়ামত, প্রভাব প্রতিপত্তি একটা নিয়ামত। আর মেম্বার সাহেব ইয়েন্দি গেলে গভীর রজনীতে সিএনজি ওলারা হাই গেলে গো লইয়ে লেব, আইয়েন ভাই সব আপনার দিয়ায়। উনি ফ্রি যাওয়া ঠিক হবে না, ন্যায্য মানাটা দেওয়া ভালো হইব। আর যেটা উনি এহসান পাইছে এটা ওনার জন্য আল্লাহ গিফট করছে, কথা ঠিক কিনা? এইভাবে প্রতিটার ব্যাখ্যা আছে। এ 12 প্রকার। তারপরে গুণের পরিচালনা করে হেদায়েত, রুশদ, তাসদিদ, তাইদ। এগুন কঠিন কথা, বুঝতে আপনার কষ্ট হইব। এবার আসেন শুকর আদায় আমরা কেন অবহেলা করি? অজ্ঞতা কিসর কি রে? আমরা নিয়ামতের কদর বুঝি না, একটু হন তারপর চলে যাস, কোনো দাবি নাই। আমরা যে শুকরিয়া করি না, কিল্লে করি না, আমরা নিয়ামতের কদর বুঝি না রে, ঠিক না? বাতাস খাইতে আসো, মারের তো হরি অক্সিজেন টানছেন, তোরে মারিয়ে লাইব। কিন্তু এদানি গিয়া আনোয়ার খান হাসপাতাল, অ্যাপোলো হাসপাতাল কেনস না, এদানি তো দিত না 100 মিটার অক্সিজেন সিলিন্ডার থেকে অল্প অল্প দিব, ঠিক নেই? কত এদানি বাতাসিয়ানের দাম কত? 50 লাখ। কয় লাখ?
আর অজ্ঞার অজ্ঞার টোনাসি ভিতর 30 সেকেন্ডের লাইতে নিয়ে সাটকালা নাক ধর টোনাসি ভিতর মরে দিন তোর ভাই বলতে গেছে বাতাস দেয়। আল্লাহ কয় বান্দারা নিয়ামতের কদর বোঝে না, নিয়ামতের মূল্য জানে না দে, এই জন্য কথা ঠিক কিনা? অনজ্ঞারে অজ্ঞার টোনাসা ভিতর সারা পৃথিবীর সম্পদ দিয়ে ভাই আর বাতাসান ছাড়ি দে, বাতাসান ছাড়ি দে, বাতাসান। এই জন্য সারা পৃথিবীর মানুষের বাতাস আটকালাইছে করোনা ভাইরাস দিয়ে। বহুত রংবাজি করছো, তাই আসমান থেকে বাতাস পাড়াই এর সূর্যরে 1 সেকেন্ড জ্বালাইতে আর 40,000 টন লাকড়ি খরচ হয়। ফেরেশতারা চুলার মধ্যে লাকড়িটা ঠেলে হাইড্রোজেন হয়, হাইড্রোজেনের 2 কোটি ডিগ্রি তাপমাত্রা ছাড়ে সেখান থেকে। এরপরে লক্ষ্মীপুরে আসে 26 ডিগ্রি সেলসিয়াস। এই 26 ডিগ্রি সেলসিয়াসের কারণে এটা গাছপালাও উৎপন্ন করে, গাছের তলায় অক্সিজেন দেয়, আসলে হাইড্রোজেনের মাধ্যমে দিয়ে। ও বান্দারে, তোকে 810 কোটি মানুষের আমি এভাবে প্রতি 24 ঘন্টা দিয়ে বাতাস সাপ্লাই করতে হাজার 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 কোটি কোটি মেট্রিক টন, তারপরে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে কয়লা ঠেলন লাগে বিরিক ফিল্ডে সিমনিতে। তারপর তুই অক্সিজেন হাস, 24 ঘন্টা অক্সিজেন খাইও তুই বান্দা, আরে একটা থ্যাংক ইউ দিলে না। এই আল্লাহ তোরে করোনা ভাইরাস লাগাইও, ঠিক কিনা? আব্দু মাস্ক লাগা, আব্দু মাস্ক লাগা, আব্দু ওর হাতে কান্না হান্দা, ডাক্তারেরা মুখ বাঁধা, রোগীরা মুখ বাঁধা, হাতে ভিতরে হান্দা কলজের মধ্যে তাই কয় আর 500 দিন হরে হাতে হাওয়া ছাড়িও, ঠিক না? এই যে বাতাস কত দাম, আপনি বাতাস তো এই মাগনা পাইছেন, এই জন্য আপনি নিলেন না। এক হইরে ভিক্ষা করে এক আল্লাহর মন্নাক্কার বান্দার কাছে, হুজুর জীবনে গরিব রইলাম কিচ্ছু না, আরে দুগাটি আদার কলমা তৈয়ব গো লা ইলাহা ইল্লাল্লাহ। ছোট্টবেলা বেটা প্রাইমারি স্কুলে হইতে আঙাইয়া শহরের এক হইরা ছিল, খুব সুন্দর করি আমরা দেখতাম। বেটা কলমাটা একটা ফিকা ফ্লে কইতো, এগো হইরা আইছে ভিক্ষা দেন, এ কলমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহ। কারাই দেখতাম যেটা আমার কর না কইতো না, কইতো কি কর না তো বেড়ার লগে লগে হাইটটা আরেকবার যেতে কইতো লা ইলাহা ইল্লাল্লাহ। আবার গরু দাগা না, গরু দাগানি বুড়িকে অন্য আছে লাখ সময়, এই গরু দাগাইতো ও এটা মনার কিন্তু জিজ্ঞাসা আছে কেন ছিঁড়ে ছিঁড়ে এতে অন্য আছে। বুড়িকাটার নাম কি তো জানি না, বুড় আম্বু জাম্বু। তো এখন এক গরিব লোক আই ভিক্ষা করে হুজুরের কাছে, হুজুর দিল না তো আল্লাহ কিচ্ছু, কত সজ্ঞা দে 10,000 টাকা দিও। আরে মেয়ে ভিক্ষা দিলে দেন, আর না সব কিনতে আইছেন মিয়া ডাকাইত হুজুর। আচ্ছা তোর গাঙ্গুল দিয়ালাই 10,000 টাকা দিও। হুজুর প্রত্যেকটা অঙ্গ 10,000 করি মোলায়, হইরা কোনটা দিতে রাজি হয় না। ও কি তারে 15 কোটি টাকা মাল তোর ভিতরে আছে, তুই কস আল্লাহ কিচ্ছু দেয় না। তোর মতো সিটিং ফকির দুনিয়া নাই রে, তোরে আল্লাহ এত কোটি টাকার মাল দৌলত দিছে, এতে তো অঙ্গর দিকে গরিবের খোদাও দেখতে পারে না, কয়নি দোয়ানা বইবে হেতে আড্ডা দে, মেম্বার সাহেবের লগে মেম্বার সাহেব রেশন দেন, রেশম আইসে 50 খান লোক হয়েছে, তোরা 800 জন খুঁজিন না, কজনের দিব ওরে কথা কয় না। গরিবের খোদাও দেখতে পার না, এডি আর কবিনি তোরে দেখতে নহলে নি আল্লাহ চোখ দিছে তোরে। এ রফিকের তো চোখ গেছে, কয় চশমা দিলে হাতে কাছে দেয় না, চশমা করলে দূরি দেয় না, আদা আম্বারিয়া রফিক হয়ে গেছে। হায় হায় অন বুঝি চোখের দাম কত রে। তাইলে আমরা সবাই ধনী, আমরা সবাই এক সুরে এক ডাকে। এই যে তোরে আল্লাহ ফিরি বুদ্ধি দিছে, চরিত্র দিছে, জ্ঞান দিছে, তোর যদি জ্ঞান না থাকতো বুঝছি তোর গর্বিটার জায়গাও নাই, তুই কোটি কোটি টাকার মালিক তোর আব্বা, কিন্তু তোর জ্ঞান নাই। গরু ছাগলের তুই তো খারাপ, হাগল মানুষের দাম এই দুনিয়াতে ছাইরা নাও নাই, আসেনি রে? আহা ছাগল তারা বান্ধিও রাখতে রে না, ল্যান্ড হয়ে যায়। আহা গোরে তো আল্লাহ তো আরে পাগল বানানো বানাইছি রে, এর অর্থ সম্পদে না আর কম, কিন্তু আল্লাহ তো আরে মহব্বত করি ব্রেন দিছে রে যুবক। তোর যদি ব্রেন না দিত তোর কেমন দশাটা ঘটতো, কথা ঠিক কিনা?
হুজুর খেয়াল করে চাইবেন, অনেক পাগলের চেহারাটা প্রিন্সের মতো, অনেক রিক্সার ড্রাইভারের চেহারাটা প্রিন্সের মতো। আল্লাহ কিন্তু তারে কবুল করে না। কালা সালা মানুষজ্ঞ উপজেলা নির্বাহী অফিসার হয়ে গেছে, কালা সালা মানুষজ্ঞ রাষ্ট্রপতি হয়ে গেছে, আল্লাহ তারে দিয়ে দিছে। কথা ঠিক কিনা? তাহলে নিয়ামতের শুকরিয়াটা করলাম না আমরা, নিয়ামতের মূল্য জানলাম না যে, এই জন্য। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? আহা, তো চরিত্রটাও তো একটা সম্পদ, বুদ্ধিটাও তো সম্পদ। এত টিয়া গণতে পারে না অনেক মহিলা, টিয়া বোঝে না, টিয়া বোঝে না, কই কটে আসি রে, টিয়া আসেনি না। অনেক মহিলারা সে আনা বিয়ের আগে টিয়া আসেনি, আগে মাল দাও, বিয়ের আগে চাইনিজ কুড়েল খাই এলাই না, চাইনিজ খায়, চাইনিজ চাইনিজ, ইয়ার হরে চাইনিজ কুড়েল, ইয়ার হরে বিয়ে আরেক জায়গায় হইল, মাল বার কর, কোয়ালাম ভালোবাসা যা দেই তার থেকে বেশি কেড়ে নেই, নেনি রে, তা তো ভালোবাসা লে হাগা। এবার আরে হয়াত কোথাও নেই না, ঘুমাইয়ে এর হয়াতের মর্ম বুঝলি না, মনে করছ 20-22 বছর হয়ে গেছে, আরো বাঁচিও না, না না, যে কোনো সময় আজ যাইলাই তোর অ্যাকাউন্ট তলব করিয়ে লাইব, দুদকে আয় ধরিয়ে লাইব, ফরিদের কাবাট ব্যানের লগে দিব, সামনাসামনি মারি ফরিদ, আর সামনে যাইতে পারতি না। ওয়াইজা জালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাবদিউন। বান্দারা, হয়াতের নির্ধারিত সময় এসে গেলে এক মুহূর্ত আমি আল্লাহ তোমাকে বেশিও দেব না, কমও দেব না। হয়াতের মর্ম তো তুই বুঝলি না যুবক, তোর নামাজের তি করলে তুই কাছে আঙ্গ অন বয়স আছে, আল্লাহ দিলে, আল্লাহরে বাঁধি কই, আবার আল্লাহ দিলে আরে বাঁচিও। এটা হাতের শতানে কয় এ কথা, কে কয়? কত হুজুরের হে কথা কই দে মারছে, তোরা অনৌলান মানুষ, স্যাংরা মানুষ বিয়ে করছ, আল্লাহ দিলে অনজীব উঠতি বয়স, তো কি বয়স? বয়সকালে দোষকার না স্যার মারছে, ফ্রেম সাইরা না করছো, তারও সব আন কর, দশকার নাছে তোর বাগো কর, ঠাসাই কর, ওর কথা কয়। তারপরে রবি ইবনে খাইসাম নিজে হয়াতের শুকরিয়া কিভাবে করত? ভাইয়ের সামনে কবর বানাইছে, কি বানাইছে? প্রত্যেক দিন কবর হতে এক কবর হতে বড় ঠ্যাং বান, তুই বান্ধে না, তুই হাগুলিস তার বান্ধি ঠ্যাং বান, কবর থায় কথা কয়। আর আদবান বানছে, বান্ধি আবার কাফনের ভিতরে থাকে, কর রবি রে রব্বির জিউন লাল্লি আমালু সালিহাত, আল্লাহ তুমি যদি আমাকে আবার দুনিয়াতে ফিরাই নিতে, আমি বেশি বেশি আমল করতাম। কাফনের ভিতরে থাই বরে কয় ঠ্যাঙের বান খুল, খুলছে, আর শেষাই উড়ে কবর উড়েছে। এবার নিজের নফসে রেখো, রবি রে আল্লাহ তোরে কবরতে উড়েছে, হয়াত তোর একদিন বাইরছে, অঙ্কিতা করবি, তাড়াতাড়ি জিকির কর, আল্লাহর ইবাদত বন্দেগী কর, কাজ কর। এইভাবে প্রতিদিন কবর প্র্যাকটিস করো, হয়াতের শুকরিয়া আদায় করি। ও তুই নামাজ পড়লি না, ও তুই হায়াতের শুকরিয়া আদায় করলি না। যুবক রে, এখনই তো সময়, করবি নি রে ইবাদত, করবি নি রে, করবি নি, নামাজটা ধর, দাঁড়িয়ে রায় দে, বুড়া জোয়ান বয়সে দাঁড়িয়ে দারুণ সুন্দর দেয়া যাইব। কজন মাইয়ারা কি করবো, তোর তোর ডরে মাইয়ারা আতঙ্ক থাকবো, তুই মাইয়া করে কি কস, তুই মাইয়া করে কি করবো? বিয়ে করাইব কে? কথা, বিয়ে তোর করাইব কে? দায়িত্ব নিছে কে? আল্লাহ। দায়িত্ব নিছে কে? যৌবনত্ব দিছে কে? আল্লাহ জানে না তুই যৌবনত্ব কষ্ট হাসত দে, আল্লাহ সিস্টেম করে বিয়ে করা লাগবে। সুবহানাল্লাহ কইতি না, বিয়ে আইয়ে করি মাইয়ে, সুবহানাল্লাহ কই, তোর দরকার নাই, জোরে কর সুবহানাল্লাহ। তো হয়াতের শুকরিয়া কি দি করবি? ইবাদত দি। কি দি? ও মাগো, তুই শুক্রবার গা নামাজ পড়ছস, তোর মতো সিটিং আয়াত দেখলাম না, তোর তুই আসলে সিটার বড় মস্তে মস্তে সিজবাড়ি হে মস্তে না, তুই সিটার বড় মস্তে, ঠিক নি? কবি নি সিটিং এর একটা গান কবি নি, তুই ছিটার বড় মাস্তে মাস্তে, তুই ছিটার বড় মাস্তে, তোর কথা কয় না কে? তুই থার্ড পারসন সিঙ্গুলার দিমার, সেকেন্ড পারসন তুই, কে? ইউ, ইউ কে? একটু অ্যাকশন লো, তুই ছিটার বড় মাস্তে মাস্তে, তুই ছিটার বড় মাস্তে, নেই তোর কোনো হুশ হুশে, নেই তোর কোনো হুশ হুশে, কর জোয়ান কা জোশ জোশে, জুমা ছাড়াই শুধু জুমা ছাড়াই, শুধু জুমা ছাড়াই শুধু জুমা ছাড়াই, শুধু দোষে দোষে হোকতা একদিন ঢুস নেই, 5 ওয়াক্ত তুই সিটার বড় মাস্তে মাস্তে, তুই চিটার বড় মাস্তে। এত শুধু জুমায় হরে, 5 ওয়াক্ত খবর নাই, জুমা চাইলিটা গুণ হইব,
তো জুমাইলো 2 রাকাতে না ফরজ, আর মধ্যখান দিতে 17 রাকাত ধরতে দিন যা, হেতে সিটিং, হেতে কি হুজুর জুমাটা ছাড়া দোষ, আর 5 ওয়াক্তের খবর নাই, আল্লাহ হাতের নাম দিয়েছে সিটিং, ঠিক নেই। ছিল একটা লুঙ্গিও ছিল না আমার। ঈসা রুহুল্লাহ, আমি আল্লাহর শুকরিয়া এক মুহূর্তের জন্য ভুলে নাই। তোমার দাবি বুয়া, তোমার দাবি মিথ্যা, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার যারা গোলাম কাজের লোক, যারা দাস, সোমালিয়া যারা বন্দী হয়ে গেছে, তাম পৃথিবীতে যারা বন্দী আছে, তারা কইবে আল্লাহ আমরা গোলাম ছিলাম। তখন আল্লাহ জাল্লা শানু ঈসা আলাইহিস সালাম, এই ইউসুফ আলাইহিস সালামের আনবেন। আমার ইউসুফ যদিও গোলাম ছিল, একটা মুহূর্তের জন্য আমি আল্লাহকে বলে নাই। তারপরে মিশরের প্রেসিডেন্টের ওয়াইফ যখন তাকে প্রেম নিবেদন করেছে, তখন সে আমি মাহবুদের দরবারে 999 কল দিয়ে আউযুবিল্লাহ বলেছে, মাআযাল্লাহ বলেছে। জীবনের ইম্পর্টেন্ট মুহূর্তেও আমি আল্লাহর ইবাদত থেকে বলে নাই, শুকরিয়া বলে নাই, তোমার দাবি মিথ্যা। তারপর রোগীদের বেলায় আসবে, ক আল্লাহ আমার 10 বছর ছিল প্যারালাইসিস, জাগাত আইজি, জাগাত মুচ্ছি, ও আল্লাহ আরো 10 বছর আড্ডি ক্ষয় আছিল, অপারেশন ছিল, এখানে নামাজ পড়তাম। তখন আল্লাহ জাল্লা শানু এই জাকারিয়া, জাকারিয়া আলাইহিস সালামের আনবেন। আমার জাকারিয়ার সে তোমার রোগ বড় ভয়ঙ্কর ছিল না রে বান্দা। আমার জাকারিয়ার প্রতিটা দেহর প্রতিটা অনুভরমানু ফোকে খেয়ে ফেলছে, ফোকে খাইতে খাইতে তার চোখগুলো খেয়ে ফেলছে। তারপর ফোক হাড্ডি খানা শুরু করছে, হাড্ডিগুলো যখন কামড় দিত, জাকারিয়া চিৎকার করে ডাক দিতেন, আল্লাহ ও মাওলা, কষ্ট হয়। জিহবা যখন খেয়ে নিচ্ছে, তখন বলছে, ও ফোক আমার মাবুদের জিকিরের বরকতে হলো আমার জিহবাটা খেয়েও না। তোমরা তামাম পৃথিবীর সব রোগীর কষ্ট এক জায়গায় হইলে, আর আমার জাকারিয়ার কষ্টটা, আমার আইয়ুবের কষ্টটার সাথে তোমাদের কষ্ট মিলবে না। আল্লাহু আকবার। দেখছেন না আইয়ুব আলাইহিস সালাম, এই জন্য সবরে আইয়ুব। আইয়ুব আলাইহিস সালামের ফোকে খাই, 8 দিন মধ্যে কামড় দিলে বেতিস হয়ে যেত। আমরা তো উনের কামড় সহ্য করতে পারি না, ঠিক নেই? উনে ফিরফিরিলে তো পাগল হয়ে যেগো, উনে ফিরফিরে অ্যালার্জির খাইজের লগে দাঁড়িয়ে টানি গুলিয়ে পায়, ওরে কথা কয় না, ঠিক কিনা? তাইলে আমরা কি করব? সর্বাবস্থা আল্লাহর প্রশংসা কার? আর আফত বিপদ মুসিবত নিয়ামত সহায় সম্পদ সম্মান সকল অবস্থায় আমরা ধৈর্য ধারণ করে আখেরাতে সামানা রুজি করব। আর সকল সেক্টরে মহান আল্লাহকে আমরা থ্যাংক ইউ দিব পড়ি আলহামদুলিল্লাহ। তাহলে কষ্ট করে কিছু কিছু ইবাদত শুরু করে দিতে হবে ইনশাআল্লাহ। কেমন? আজ আর নয়,